العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي الكريم صلى الله عليه وسلم لو أن نهرا بباب أحدكم يغتسل منه 5 مرات كل يوم هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال ذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام. শুরুতে আবারও আমরা প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও নতুন সপ্তাহের নতুন দিনে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে এবং তত্ত্বাবধানে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য দারসুল ফিকহ এর সপ্তম আসর বা সপ্তম পর্বে আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি, সংযুক্ত হওয়ার তৌফিক পেয়েছি। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী ও রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং একনিষ্ঠ সকল অনুসারীর উপর বর্ষিত হোক শান্তির অমীয় ধারা, আল্লাহুম্মা আমিন। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সংযুক্ত হয়েছেন, যারা সম্পৃক্ত আছেন, তাদের সকলকে শুরুতে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। পাশাপাশি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময় ব্যয়, আমাদের আরাম বিশ্রাম, সেগুলোর বিসর্জন, কোনো কোনো ক্ষেত্রে কারো অর্থ সম্পদের কোরবানি, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কবুল ও মঞ্জুর করে নিন। এর বিনিময়ে উত্তম জাযা, উত্তম বিনিময় নির্ধারণ করুন, যেন সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যই তার দিনকে জানা বোঝা সেটি নির্ধারিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন এবং এর মাধ্যমে আমরা যেন আমাদের চরম কাঙ্ক্ষিত লক্ষ্য জান্নাতুল ফিরদাউস লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি যারা আয়োজক, গ্রুপ অ্যাডমিন হাসিনা বিনতু হানিফ সহ তার সাথে সহযোগী যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জাযায়ে খায়ের দান করুন, তাদের সম্মান বৃদ্ধি করুন, দুনিয়া এবং আখিরাতের বালা মুসিবত সেগুলো দূর করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আজকে আমরা সপ্তম দারসুল ফিকহে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সালাতের গুরুত্ব, প্রয়োজনীয়তা, ফজিলত এবং সালাত পরিত্যাগকারীর ইসলামী শরীয়তে যে বিধিবিধান সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমরা বিগত 5 থেকে 6টি দার্সে পবিত্রতা অর্জন, পবিত্রতা অর্জনের মাধ্যম, পবিত্রতা অর্জনের পদ্ধতি, বিভিন্ন নাপাকি এবং সেই নাপাকিগুলো থেকে কিভাবে পবিত্র হব সে বিষয়গুলি সম্পর্কে
খুব বিস্তারিত না হলেও খুব সংক্ষিপ্ত নয়। মোটামুটি যা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি, আলোচনা করেছি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে একজন মুমিন ও মুসলিম ব্যক্তি সর্বাবস্থায় যেন পূত পবিত্র থাকতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন। যেকোনো মুহূর্তে যে সকল ইবাদত বন্দেগীর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার শর্ত আরোপ করা হয়েছে, সেই শর্ত বা রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারেন। সেই শিক্ষাটুকু আমরা এখান থেকে পেয়ে গিয়েছি আহ ইনশাআল্লাহ। ফালিল্লাহিল হামদু ওয়াশ শুকর। আজকে আমরা সালাত সংক্রান্ত আলোচনা করতে যাচ্ছি, যার আলোচনা আমরা হাদিস আল আরবাউন লিন-নাওয়াবী 40 হাদিসের আলোচনার মধ্যেও আলোচনা করেছি। এর বাইরেও সালাতের গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছি। অন্যান্য শায়েখ মাশায়েখরা তারাও আলোচনা করেছেন। এরপরও আজকে আমরা পুনরাবৃত্তি করছি। সালাত এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা একাধিকবার আলোচনা করার পরেও তার গুরুত্ব হারিয়ে যায় না। এটা গুরুত্বহীন হয় না। বরং বারবার শোনার মাধ্যমে যেন উদ্বুদ্ধ হওয়া যায়। বারবার শোনার মাধ্যমে যেন নিজের ভিতরে যে ঘাটতি রয়েছে, অলসতা রয়েছে, উদাসীনতা রয়েছে সেটা দূর হয়। এজন্য এই আলোচনাগুলো বারংবার করা হচ্ছে এবং সতর্ক করে দেওয়া হচ্ছে। এবং এদিকে ইঙ্গিত করছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই সালাত সংক্রান্ত আলোচনা একাধিক জায়গায় করেছেন। কেউ কেউ এটাকে কাউন্ট করেছেন যে প্রায় ৮০ 80 মোর দ্যান 80 ৮০-ও বেশি বার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের আলোচনা করেছেন। তো নিঃসন্দেহে এটাও সালাতের গুরুত্বই তুলে ধরছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। প্রিয় উপস্থিতি, সালাত বা নামাজ আমরা যেটাকে সালাত হিসেবে কম মানুষই জানি, নামাজ হিসেবেই জানি। যদিও এটি আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিভাষা নির্ধারণ করেছেন এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই পরিভাষা, এই নামকরণ নির্ধারণ করেছেন। জাহিলি যুগে, প্রাক ইসলামিক যুগে সালাত বলতে মুশরিকরা জাহিলি যুগের মানুষরা, আরবিরা বুঝতো এর অর্থ হচ্ছে দোয়া, প্রার্থনা করা। দোয়া করা বা প্রার্থনা করা। এটা যেকোনো ধরনের দোয়া প্রার্থনা হতে পারে। কিন্তু ইসলামী শরীয়ত আসার পরে এই সালাত শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। বিশেষ কর্মকাণ্ড বোঝানোর জন্য পরিভাষা হিসেবে নির্ধারিত হয়েছে। যদিও আমরা পবিত্র কোরআনের মধ্যে এর আরো কিছু অর্থ পাই। সালাতের অর্থ হচ্ছে তাসবিহ, আল্লাহর পূত পবিত্রতা বর্ণনা করা। যেমনটা এসেছে যে পশু পাখি তারা আল্লাহর সলাত আদায় করে, কিন্তু তোমরা তাদের সে সলাত বুঝো না। অর্থাৎ তাদের সলাত আদায়ের দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। কখনো কখনো এই সালাতটা দরুদের অর্থে ব্যবহার হয়। আমরা যে দরুদ শরীফ বলি, দরুদ ইব্রাহিমিয়া বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা হচ্ছে রাসূলের জন্য শান্তি কামনার দোয়া, রাসূলের জন্য শান্তি কামনা করা, এই অর্থে ব্যবহার হয়ে থাকে সালাত শব্দটি। আবার কখনো কখনো ইস্তিগফার অর্থে ব্যবহার হয়ে থাকে, ক্ষমা প্রার্থনা করা। যেমনটা ফেরেশতারা মুসলিমদের জন্য, মুমিনদের জন্য সালাত পড়তে থাকে, অর্থাৎ তাদের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকে। আবার রহমাহ, দয়া, অনুগ্রহ, অনুকম্পা, এই অর্থেও কিন্তু সালাত শব্দটি ব্যবহার হয়। যেমনটা হাদিসে এসেছে, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার জন্য একবার দরুদ পড়বে, শান্তি কামনার দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টি রহমত বর্ষণ করবেন। এখানে সালাত রহমতের অর্থে ব্যবহার হয়েছে। তাহলে সালাত এটি আহ আবিধানিক দৃষ্টিকোণ থেকে একাধিক অর্থে ব্যবহার হলেও ইসলামী শরীয়তে এটি সুনির্দিষ্ট অর্থে ব্যবহার হয়। আর সেটি হচ্ছে হিয়া ইবাদাতুন যাতু আফআলিন ওয়া আকওয়ালিন মাখসুসা
মুফতাতিহাতুন বিত্তাকবীর ওয়া মুফতাতিমাতুন বিত্তাসলিম। এটি এমন একটি ইবাদত যার মধ্যে সুনির্দিষ্ট কিছু কাজ রয়েছে এবং কথা রয়েছে। এটি এমন একটি ইবাদত যার মধ্যে নির্ধারিত কিছু কথা এবং কাজ রয়েছে, কর্ম রয়েছে। যে কথা এবং কাজ, নির্ধারিত কর্মগুলো শুরু হয় আল্লাহু আকবার এই তাকবীরের মাধ্যমে, আর শেষ হয় সালাম ফিরানোর মাধ্যমে। এই যে নির্দিষ্ট একটি কর্মকাণ্ড, আল্লাহু আকবার বলে শুরু করে রুকু করা, কেরাত পড়া, দাঁড়িয়ে থেকে সাজদা করা, রুকু করা, বৈঠক করা, বিভিন্ন তাসবিহ পড়া, দোয়া পড়া, এই কাজগুলোই হচ্ছে সালাতের আহ এই কাজগুলোর সমন্বয়ে গঠিত যে ইবাদত, সেটাই হচ্ছে সালাত। প্রিয় উপস্থিতি, এই জায়গা থেকে আমরা এটাকে নামাজ এই নামেও জানি, যদিও নামাজ শব্দটি ফার্সি শব্দ, এটি ফার্সি ভাষা থেকে এসেছে। আহ নামাজ অর্থটা, নামাজ অর্থ হচ্ছে উপাসনা, নামাজ অর্থ হচ্ছে উপাসনা বা প্রার্থনা, দোয়া, যেটা সালাতের আবিধানিক অর্থকে বোঝায়। এটা পরিপূর্ণভাবে পারিভাষিক যে সালাত, সেই সালাতটাকে বোঝায় না। কিন্তু আমরা আমাদের কাছে ব্যবহারিক অর্থে এখন নামাজ এটা সালাত অর্থে এসেছে। সেই জায়গা থেকে যেই নাম আল্লাহ তাআলা দিয়েছেন, যে নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই নামে ডাকা, আহ্বান করা, বলা, পরিচিত হওয়া, সেটাই হচ্ছে সব থেকে ভালো অন্য নামগুলো বাদ দিয়ে। এজন্য আমরা নামাজ না বলে যদি সালাত বলতে পারি, সালাত বলতে অভ্যস্ত হতে পারি, তাহলে এটাই বেশি ভালো, যদিও নামাজ দ্বারা আমরা সালাতকেই বুঝে থাকি। সম্মানিত উপস্থিতি, সালাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা বলার অপেক্ষা রাখে না। এর মাধ্যমে একজন ব্যক্তি তার ব্যক্তিত্ব গঠন করতে শিক্ষা পেয়ে থাকে। একজন ব্যক্তি শান্তিপূর্ণ পরিবার গঠনের শিক্ষা পেয়ে থাকে। সালাতের মাধ্যমে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠন হয়ে থাকে। এমনকি সালাতের মাধ্যমে হিংসা, বিদ্বেষ, পরস্পর বিভেদ, প্রতিহিংসা, সেগুলো পর্যন্ত দূর করা সম্ভব হয়। সালাতের মাধ্যমে ব্যক্তির সাথে তার রব আল্লাহ তাআলা তার সুদৃঢ় সুনিবিড় সম্পর্ক স্থাপিত হয়। সালাতের মাধ্যমে মানসিক প্রশান্তি পাওয়া যায়। সালাতের মাধ্যমে শারীরিক ব্যায়াম হয়, শরীর চর্চা হয়। সালাতের মাধ্যমে ব্যক্তি অধ্যাবসায়ী হতে অভ্যস্ত হয়। ডিসিপ্লিন, নিয়মতান্ত্রিকতা নিয়ে আসতে সক্ষম হয়। এইভাবে সালাতের কত শত যে উপকারিতা আছে, আমরা যদি সেগুলো একটু চিন্তা করি, তাহলে আমাদের কাছে সেগুলো ফুটে উঠবে। সম্মানিত উপস্থিতি, সালাত, নামাজ, এটা ইসলামী শরীয়তে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যে ইবাদত কখনো ফুরিয়ে যায় না, যে ইবাদত নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের সাথে সীমাবদ্ধ নয়, যে ইবাদত নির্দিষ্ট এলাকার মানুষের সাথে সীমাবদ্ধ নয়, নির্দিষ্ট জাতি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সার্বজনীন ইবাদত। আমরা ইসলামী শরীয়তের কিছু ইবাদত পাই, যে ইবাদত গুলো হয়তো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষ, তাদের ক্ষেত্রে সীমাবদ্ধ, কিন্তু সালাত এটি সেগুলো থেকে ব্যতিক্রম। একটু যদি আমরা আহ কম্পেয়ার করি, মোকারানা করি, পর্যালোচনা করি তুলনামূলক, তাহলে দেখতে পাবো আমাদের কাছে পার্থক্যটা স্পষ্ট হবে। হজ, ইসলামের 5টি বৃহত্তম মৌলিক যে স্তম্ভ, এইগুলোর মধ্যে একটি হচ্ছে হজ। হজ এটা যেন ধনীদের ইবাদত, এটা গরিব মানুষের ইবাদত নয়। যারা শারীরিকভাবে সুস্থ, সবল, সক্ষম এবং আর্থিকভাবে হজ্জের ভরণ পোষণ, খরচ ব্যয়ভার করার সামর্থ্য রয়েছে, তাদের জন্য হচ্ছে হজ। এটা সবার জন্য, সর্বসাধারণের জন্য নয়। তাহলে এটা যেন নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের জন্য নির্ধারিত। তারপরেও এটা জীবনে মাত্র একবার,
জীবনে মাত্র একবার ফরজ। এরপরে যদি আসি আমরা যাকাতের ক্ষেত্রে, এটাও ধনী মানুষদের ইবাদত, গরিব মানুষদের ইবাদত নয়। যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তারা যাকাত দিবে, যদিও এটা নারী পুরুষ সকলের ক্ষেত্রে, ছোট বড় সকলের ক্ষেত্রে প্রযোজ্য। তবে আর্থিকভাবে সামর্থ্যবান যারা, তাদের জন্য এই যাকাত। তারপর এটা বছরে একবার, বছরে একবার। আমরা যদি আরেকটি বৃহত্তম মৌলিক রুকন সিয়াম বা রোজার কথা বলি, এটাও আপনার যদিও ধনী গরিব সকলের ক্ষেত্রে প্রযোজ্য, তারপরও এর ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে। এখন না তখন, তখন না অন্য সময়, এইভাবে কাল বিলম্ব করার সুযোগ রয়েছে। কিন্তু এরপরেও এটা বছরে মাত্র একটা মাস, 12 মাসের মধ্যে মাত্র একটা মাস এটি আদায় করতে হয়। বাকি 11 মাস এটা ফরজ নয়। কালেমা বা ঈমান যেটা, এটা তো অবশ্যই থাকতে হবে। ঈমান না থাকলে ব্যক্তি মুমিনই হবে না, মুসলিমই হবে না। সেটা সকলের জন্য অপরিহার্য। তাহলে এই 5টার মধ্যে 4টার পরে বাকি যে 3টা রয়েছে, এটা যেন নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের জন্য, এবং এটা হয়তো জীবনে একবার অথবা বছরে একবার, এরকম পর্যায়ের। কিন্তু সালাত বা নামাজ, এটা হচ্ছে প্রত্যেক দিন, কমপক্ষে 5 বার, প্রত্যেক দিন 5 বার, দিনে এবং রাতে 24 ঘন্টার মধ্যে 5 বার আদায় করতে হয়, বারবার আদায় করতে হয়। তাহলে এই দিক থেকেও সালাতের একটা যথেষ্ট গুরুত্ব ফুটে উঠে, যেটা কতটা গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাঝে ধনী গরিব বিভেদ নেই। এই সালাত পড়ার জন্য নির্দিষ্ট নিসাবের মালিক হতে হবে এরকম নয়, সালাত পড়ার জন্য 11 মাস অপেক্ষা করতে হবে এরকম নয়। সালাত আপনাকে দৈনিক আদায় করতে হবে এবং 5 বার আদায় করতে হবে। সালাত এমন একটা ইবাদত যেটা একজন ব্যক্তি প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই তার উপর আবশ্যক হয়ে যায়। অন্যান্য যে বিধানগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আহ বেশিরভাগই হচ্ছে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হলে, যেটাকে আরবিতে মুকাল্লাফ বলা হয়, ব্যক্তি প্রাপ্তবয়স্ক হলে, জ্ঞান সম্পন্ন হলে তারপরে ফরজ হয়। যেমন সিয়াম, হজ, জাকাত। জাকাতের ক্ষেত্রে ভিন্ন কথা রয়েছে, কিন্তু সালাত এটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ফরজ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম সাব'উ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো, সালাত পড়তে বলো, সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। 7 বছর বয়স, এই বয়সে কেউই প্রাপ্তবয়স্ক হয় না, এটা একটি স্বতঃসিদ্ধ বিষয়। কিন্তু এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে অভ্যস্ত হতে বলেছেন। এমনকি যদি 10 বছর বয়স হয়ে গিয়েছে, এর মধ্যেও সে সালাত পড়ছে না, বয়সের বিবেচনায় প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে বয়স হচ্ছে 15 বছর, এর আগেও অন্যান্য সিমটম যেগুলো রয়েছে তার মাধ্যমে সে প্রাপ্তবয়স্ক প্রমাণিত হতে পারে। কিন্তু বয়সের হিসেবে 10 বছর বয়সে পৌঁছে গিয়েছে, সালাত পড়ছে না, তাকে প্রহার করো। সালাত না পড়লে তাকে প্রহার করো, তাকে মারধর করো, তারপরও যেন সে সালাতে অভ্যস্ত হয়। সম্মানিত উপস্থিতি, এখান থেকেও সালাতের গুরুত্ব সেটি আমাদের কাছে ফুটে উঠছে। আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা দিনে 5 বার আদায় করতে হবে। এবং এই 5 বার আদায় করার ব্যাপারেও স্পষ্ট হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন গভর্নর করে, সেখানের দায়িত্বশীল বানিয়ে পাঠালেন, তখন তাকে নির্দেশ দিলেন, তুমি এই জিনিসগুলো সেখানে গিয়ে করবে। এই নির্দেশের মধ্যে ছিল ওই এলাকায় গিয়ে প্রথম তাদেরকে ঈমানের দাওয়াত দিবে। তারা যদি ঈমান গ্রহণ করে, মুমিন ও মুসলিম হয়ে যায়, তাহলে তাদেরকে জানিয়ে দিবে আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিনে এবং রাতে ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। দিনে এবং রাতে ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তাহলে দিনে এবং রাতে ৫ ওয়াক্ত সালাত আদায় করা এটি ফরজ। প্রিয় উপস্থিতি, সালাত গুরুত্বপূর্ণ সেটা আমরা এই দিক থেকেও বুঝতে পারি। অন্যান্য যে ইবাদতগুলো রয়েছে, সকল ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে অবস্থান করেছেন, জমিনে অবস্থান করেছেন, সেই সময় ফরজ হয়েছে। কিন্তু এই সালাত এটা ফরজ হয়েছে মেরাজের রাতে। সালাত এটা ফরজ হয়েছে মেরাজের রাতে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৭ আসমানের উপরে উঠিয়ে নিয়ে নিজের কাছাকাছি অবস্থানে অবস্থান করিয়ে সরাসরি ওহী ছাড়া, ওহী ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, ওয়াসিতা ছাড়া, ভায়া ছাড়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সালাত ফরজ করেছেন। প্রিয় উপস্থিতি, এটাও এখান থেকে সালাতের গুরুত্বকে ফুটিয়ে তুলে এবং প্রকাশিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছেন। সেই গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে হচ্ছে সালাত। সালাতের গুরুত্ব আরো বিভিন্ন দিক থেকে ফুটে ওঠে। সালাত এটা এমন একটা ইবাদত যেটা আপনি সুস্থ হন, অসুস্থ হন, নারী হন, পুরুষ হন, গরিব হন, ধনী হন, সফরে থাকেন, নিজ এলাকায় থাকেন, আকাশে থাকেন আর সাগরে থাকেন, সর্ব অবস্থায় আপনাকে সালাত পড়তে হবে। যতক্ষণ আপনার দেহে প্রাণ আছে, আপনি বেঁচে আছেন আর সুস্থ আছেন। সুস্থ বলতে আপনার মানসিক ভারসাম্য রয়েছে। মানসিকভাবে আপনি পাগল নন। এরকম মানসিক সুস্থতা রয়েছে। তাহলে আপনাকে সালাত পড়তে হবে। যদি সক্ষম হন দাঁড়িয়ে পড়বেন, না পারলে বসে পড়বেন, তাও না পারলে শুয়ে পড়বেন। তারপরও যদি না পারা যায় তাহলে ইশারা করে পড়বেন। তারপরও আপনাকে সালাত পড়তেই হবে। সালাত ছাড়ার কোনো সুযোগ নেই। মানুষ যখন শান্ত থাকে, নিরাপদ থাকে, সেই সময় বেশিরভাগ ইবাদত বন্দেগী ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। কিন্তু যখন অস্থির থাকে, অস্থিতিশীলতার মধ্যে থাকে, এমনকি যুদ্ধ বিগ্রহ চলমান থাকে, তখন অনেক ইবাদতের ছাড় দেওয়া হয়েছে। সফর অবস্থায় অনেক ইবাদত হালকা করা হয়েছে অথবা সময় পরিবর্তন করে সফর শেষ করার পরে আদায় করার কথা বলা হয়েছে। কিন্তু সালাত এটা এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত যেটা সফর অবস্থায়ও ছাড়ার সুযোগ নেই। কম করে পড়তে হবে, কসর করার সুযোগ আছে কিন্তু বাদ দেওয়ার সুযোগ নেই। যুদ্ধের অবস্থা, যে কোনো সময় শত্রু আক্রমণ করতে পারে, শত্রুর দ্বারা নিহত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরেও এই সালাতের মাফ নেই, সালাত পড়তেই হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কতটা গুরুত্বপূর্ণ হলে সালাত এইভাবে আলোচনায় আসে এবং সালাতকে এইভাবে গুরুত্ব দিয়ে বর্ণনা করা হয়। আমরা শুরুর দিকে বললাম পবিত্র কোরআনুল কারীমের বৃহৎ অংশ, প্রায় ৮০ বারেরও বেশি সালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোথাও বলেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত পড়ো। কোথাও বলেছেন লিউকিমুস সালাহ, তারা যেন সালাত পড়ে। কোথাও বলেছেন সালাত আদায় করা এটা মুমিনদের গুণ, এটা মুত্তাকিদের গুণ, এটা পরহেজগারদের গুণ, এটা জান্নাতীদের বৈশিষ্ট্য, এটা আল্লাহর প্রিয় বান্দা, বিশেষ বান্দা তাদের বৈশিষ্ট্য, আচার আচরণ। এইভাবে বিভিন্ন ভাষায়, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ভঙ্গিমায় আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করার ব্যাপারে গুরুত্ব প্রদান করেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব সালাত ইসলামী শরীয়তে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রোকন, ফরজ একটি ইবাদত, যেটাকে এড়িয়ে যাওয়ার, যেটাকে পাশ কাটানোর, যেটাকে স্কিপ করার কোনো সুযোগ নেই। এটি অপরিহার্য একটি ইবাদত, অতএব এটা আমাদেরকে পালন করতেই হবে। আমরা এই হাদিসগুলো বারবার শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম ৫টি জিনিসের উপর দাঁড়িয়ে আছে। ইসলামের মূল ভিত্তি ৫টি জিনিস। এর মধ্যে অন্যতম হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা।
একজন সাহাবী, অনারবি সাহাবী, আফওয়ান আরবি সাহাবী কিন্তু তিনি গ্রাম্য সাহাবী। তার মধ্যে শিষ্টাচার, ভদ্রতা, সৌজন্যতা খুব বেশি হয়তো নেই, কর্কশভাষী। তিনি সফর করে আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ কয়েকটি বিষয়ে জিজ্ঞাসা করলেন শর্ত দিয়ে দিয়ে। এই যে আসমান কে সৃষ্টি করেছেন, জমিন কে সৃষ্টি করেছেন, এইভাবে প্রশ্ন করলেন। তিনি পরীক্ষা নিতে চাইলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে নবী এবং রাসূল হিসেবে দাবি করছেন, তিনি কি সঠিক নবী বা রাসূল কি না। তিনি যখন স্বীকৃতি পেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবি করছেন এবং স্বীকারোক্তি দিচ্ছেন যে তিনি আল্লাহর রাসূল, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, যে আল্লাহ তাআলা আপনাকে সত্য রাসূল হিসেবে পাঠিয়েছেন, সেই আল্লাহর শপথ করে বলছি, আপনি বলেন তো আল্লাহ তাআলা আমার জন্য দৈনিক কয় ওয়াক্ত সালাত ফরজ করেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৫ ওয়াক্ত সালাত। এরপরে সিয়ামের কথা জিজ্ঞাসা করলেন, আরো অন্যান্য কয়েকটা বিষয় জিজ্ঞাসা করলেন। এগুলো শুনে ওই ব্যক্তি সঠিক উত্তর পেয়েছেন, ফিরে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই ব্যক্তি যদি দৈনিক ৫ ওয়াক্ত সালাত যথাযথ পড়ে তাহলে সে জান্নাতি হবে। তাহলে সে জান্নাতি হবে। এটি সহিহ মুসলিমের বর্ণনা। অন্য বর্ণনায় এসেছে তিনি বলেছেন যে আমি এইগুলোর একটুও কম বেশি করব না। অর্থাৎ ৫ ওয়াক্ত ফরজ সালাত, রমজান মাসের সিয়াম, যাকাত ইত্যাদি এগুলো যথাযথভাবে আদায় করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই লোকটার দিকে দেখো। অর্থাৎ সে যেন সে যদি তার এই কথা যথাযথভাবে আদায় করে তাহলে সে জান্নাতি। আল্লাহু আকবার। সালাত আদায়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়াতেই জান্নাতি হিসেবে আখ্যায়িত করেছেন। জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আহ এইভাবে আমরা সালাতের নির্দেশ পবিত্র কোরআনের মধ্যে পেয়েছি। ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত পড়ো। ওয়ারকাউ মা'র রাকিঈন, যারা রুকুকারী তাদের সাথে তোমরা রুকু করো। অর্থাৎ যারা সালাত আদায়কারী তাদের সাথে তোমরা সালাত আদায় করো, সালাত পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর সালাত ফরজ হওয়ার আগে, মেরাজের রাতে সালাত ফরজ হওয়ার আগেও তিনি সালাত পড়তেন। কেউ কেউ বলেছেন ২ রাকাত পড়তেন, কেউ বলেছেন সকালে ২ রাকাত পড়তেন, দিনের বেলায় ২ রাকাত পড়তেন, রাতের বেলায় ২ রাকাত পড়তেন। এইভাবে বিভিন্ন বর্ণনা রয়েছে। কে বলেছেন যে সেটাই ফরজ ছিল, সেই হিসেবে ফরজ নামাজ পড়তেন, কেউ বলেছেন না ফরজ নামাজ নয়, সাধারণভাবেই তিনি দিনে রাতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত পড়তেন। তো যেভাবেই হোক না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাত পড়েছেন। এরপরে যখন সালাত ফরজ করা হয়েছে তিনি সেই সালাত কখনোই বাদ দেননি, কখনোই ছাড়েননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে নবী হওয়ার পরে কখনোই সালাত বাদ দেননি। ফরজ হওয়ার পরে তো বটেই, তিনি কখনো সালাত ছাড়েননি। সালাত ইসলামী শরীয়তে কতটা গুরুত্বপূর্ণ এটা মনে হয় পরখ করা, পরখ করার জন্য, বোঝার জন্য এর থেকে আর বড় কোনো কথা হতে পারে না, বিষয় হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষু, ওষ্ঠাগত প্রাণ, মারা যাবেন। তিনি মৃত্যুর স্বাদ অনুভব করছেন, টের পাচ্ছেন যে তার দম যায় যায় ভাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা পানির পাত্র ছিল আর তার হাতে একটা চাদর ছিল বা তোয়ালে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানির পাত্রে হাত চুবিয়ে মুখের মধ্যে স্পর্শ করছেন। ভেজা হাত দিয়ে মুখের মধ্যে মাসাহ করছেন। কখনো কখনো ওই চাদর দিয়ে মুছছেন। তার মানে তিনি মারা যাবেন এরকম কঠিন একটা মুহূর্ত চলছে তার, একেবারে জীবনের শেষ পর্যায়ে। সেই সময়ে এসেও তিনি বারবার আওড়াচ্ছেন, বলছেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম।
তোমরা সালাতের গুরুত্ব দাও, সালাতকে গুরুত্ব দাও, নামাজকে গুরুত্ব দাও, আর তোমাদের অধীনস্থ দাস দাসী, চাকর বাকর, শ্রমিক, তাদের ব্যাপারে তোমরা গুরুত্ব প্রদান করো। আল্লাহু আকবার। মানুষ জীবনের অন্তিম মুহূর্তে, শেষ পর্যায়ে সেই কথাগুলোই বলে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা না হলেই না, না করলেই না, এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ পর্যায়ে এসে তিনি এই সালাতের কথা বললেন, যে সালাহ সালাহ, অর্থাৎ সালাত তোমরা ছেড়ে দিও না, সালাতকে বাদ দিও না, সালাতকে গুরুত্ব প্রদান করো। প্রিয় উপস্থিতি, এখানে সালাতের গুরুত্ব আর কোনোভাবেই আমাদের কাছে অস্পষ্ট থাকে না, যেটা কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অতএব সালাতকে অবহেলা করার, নামাজকে উদাসীনতা দেখানোর, নামাজকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই, কোনো ওজর আপত্তি প্রদর্শন করার সুযোগ নেই। আপনার যত ব্যস্ততায় থাক না কেন, যত অসুস্থই হন না কেন, আপনাকে অবশ্যই সালাত পড়তে হবে, সালাত ছাড়ার কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, যদি কোনো ব্যক্তি এই সালাত আদায় করে, গুরুত্বপূর্ণ সালাতটি সম্পন্ন করে, তার জন্য অনেক অনেক পুরস্কারের কথা বলা হয়েছে, যে পুরস্কারগুলো আমরা বিভিন্ন সময় ফজিলত হিসেবে শুনে থাকি। প্রথমত হচ্ছে, সালাত এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করা। সালাত আদায় করা মানে আল্লাহ তাআলার নির্দেশ পালন করা। যদি সালাত আদায় না করা হয়, তাহলে আল্লাহর নির্দেশ অমান্য হবে। নির্দেশ অমান্য করার যে পাপ, সেই পাপে সেই পাপে নিমজ্জিত হবে। তাহলে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করা হবে, আদেশ বাস্তবায়ন করা হবে। আর আল্লাহ তাআলার যেকোনো আদেশ বাস্তবায়ন করলে তার ন্যূনত পক্ষে ১০ গুণ সওয়াব পাওয়া যাবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, সে ১০ গুণ সওয়াব পাবে। তৃতীয়ত, এটিকে জান্নাতে যাওয়ার আমল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একটু আগে যে হাদিসটা আমরা পেলাম, ওই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যে সে যদি কম বেশি না করে, যথাযথভাবে ৫ ওয়াক্ত সালাত পড়ে, তাহলে সে জান্নাতে যাবে। অনুরূপভাবে আরেকটা হাদিস এসেছে, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ২ ঠান্ডা আবহাওয়ার সালাত পড়বে, অর্থাৎ ফজর এবং আসরের সালাত পড়বে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে এটা যেন জান্নাতে যাওয়ার একটি আমল। সালাতের মাধ্যমে ব্যক্তির পাপ মোচন হয়। সালাতের মাধ্যমে ব্যক্তির পাপ মোচন হয়, গুনাহ মাফ হয়। এ ব্যাপারে একাধিক হাদিস রয়েছে এবং কোরআন আয়াতও রয়েছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। সূরা হুদের ১১৪ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, যে নিশ্চয় মানুষের ভালো কাজগুলো আহ তার খারাপ কাজগুলোকে মিটিয়ে দেয়, ভালো কাজগুলো তার অন্যায় কাজগুলোকে মিটিয়ে দেয়। এই ঘটনার এই আয়াত নাজিল হওয়ার একটি ঘটনা একাধিক হাদিসে এসেছে। একজন সাহাবী, আনসারী সাহাবী, তিনি খেজুরের ব্যবসা করতেন। তিনি খেজুরের ব্যবসা করতেন। তার কাছে একজন মহিলা ক্রেতা এসেছেন খেজুর কেনার জন্য। তো সেই সময় তিনি শয়তানের কুমন্ত্রণায় পড়ে, প্রবৃত্তির অনুসরণ করে ওই মহিলাকে বলছেন যে, ঘরে আসো, ঘরের মধ্যে ভালো খেজুর রয়েছে। এরপরে ওই নারী ঘরে গিয়েছে। ঘরে যাওয়ার পরে ওই সাহাবী মহিলা নারীকে জড়িয়ে ধরেছেন। তাকে জড়িয়ে ধরেছেন। কোন কোন বর্ণনায় এসেছে তাকে চুমু খেয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু ব্যভিচার বা জেনা পর্যায়ে সেটি পৌঁছেনি। তো এটা তিনি এতটুক করার পরে বুঝতে পেরেছেন যে নিঃসন্দেহে এটি অন্যায় হচ্ছে, এটি পাপ হচ্ছে। তিনি সেখান থেকে সরে এসেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে, আল্লাহ রাসূল, আমি তো একটা ধ্বংসাত্মক কাজ করে ফেলেছি। আমি একটা বড় ধরনের অন্যায় করে ফেলেছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন, কি করেছো? ঘটনা বলেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, তুমি এই সালাতের সময় ছিল, সালাত পড়েছো, এই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই পাপ মোচন করে দিয়েছেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নিশ্চয় ভালো কাজ মানুষের
পাপ কাজগুলোকে দূর করে দেয়। এখানে সালাতের আগের আলোচনাটুকু হচ্ছে সালাত সংক্রান্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আলোচনা করেছেন, তারপরে আয়াতটুকু বলেছেন যে ভালো কাজ পাপ কাজকে দূর করে দেয়। এবং এই প্রসঙ্গে রাসূলের আরেকটি হাদিসও পাওয়া যায়, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই তোমার কোনো পাপ হয়ে যাবে তুমি ভালো কাজ করে ফেলবে, এর মাধ্যমে ওই পাপ কাজটা ভালো কাজের দ্বারা মিটে যাবে, মুছে যাবে, মোচন হয়ে যাবে, মাপ পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে পাপ মোচন হওয়ার প্রমাণ আমরা পেলাম। এর বাইরে আরো স্পষ্ট ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ati wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahun, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত সালাত, এই মধ্যবর্তী সময়ে দুই ওয়াক্ত সালাতের মধ্যবর্তী সময়ে যে পাপ হয়ে যায়, যোহর থেকে আসর এর মাঝে, আসর থেকে মাগরিব এর মাঝে, মাগরিব থেকে এশা এর মাঝে, এশা থেকে ফজর এর মাঝে, ফজর থেকে জোহর, এই দুই সালাতের মাঝে, এইভাবে 24 ঘন্টায় যে পাপগুলো হয়ে যায়। অনুরূপভাবে ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা, অর্থাৎ পুরো সপ্তাহের মধ্যে, রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, অর্থাৎ পুরো বছরের মধ্যে, ওয়াল হাজ্জু ইলাল হাজ্জ, এক হজ থেকে আরেক হজ, ওয়াল উমরাতু ইলাল উমরাহ, এক উমরা থেকে আরেক উমরা, এই মধ্যবর্তী সময়ে যে পাপগুলো হয়ে যায়, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, পরবর্তী সালাতটার মাধ্যমে, সিয়ামটার মাধ্যমে, হজ বা উমরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আগের পাপগুলো মোচন করে দেন, মাফ করে দেন। তবে শর্ত হচ্ছে ইদাজতুনিবাতিল কাবাইর, যখন বড় পাপ থেকে বেঁচে থাকবে, বড় পাপ কাবিরা গুনাহ এগুলো থেকে বেঁচে থাকবে, কেননা কাবিরা গুনার জন্য তাওবা জরুরি, তাওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে ব্যক্তির পাপ মোচন হয়, সেটির প্রমাণ আমরা এখানে পেলাম। আরেকটি হাদিস যেটা আমরা শুরুতেই পাঠ করেছি, এখানেও পাপ মোচনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন, লাউ আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমরা কি মনে করো যদি তোমাদের কারো বাড়ির পাশেই দরজার সাথে একটা নদী থাকে। নদী সাধারণত যেখানে পানি স্রোত থাকে, প্রবাহিত হয়। পুকুরের মধ্যে পানি প্রবাহিত হয় না, কিন্তু নদীর মধ্যে পানি প্রবাহিত হয়। তো এখানে ইঙ্গিত দিয়েছেন যে নদী যে জায়গায় পানি প্রবাহিত হয়, কারণ পানি প্রবাহিত হলে সেখানে ময়লা আবর্জনা জমে থাকে না, সেটা চলে যায়, বয়ে যায়। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদীর উদাহরণ দিয়েছেন। তো এরকম দরজার পাশের নদীতে ইয়াগতাসিলু মিনহু খামসা মাররাত, 5 বার গোসল করে। হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? একজন মানুষ স্রোতস্বিনী, প্রবাহিত স্রোত সম্পন্ন নদীতে যদি 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে? এটা স্বাভাবিক দৃষ্টিতে আমরা বলবো না, থাকবে না। সাহাবায়ে কেরামও সেভাবে বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই, আল্লাহ রাসূল, তার শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, যালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এই 5 বার গোসল করা, এটা 5 বার সালাত পড়ার উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকবে না, এরকম 5 ওয়াক্ত সালাত আদায় করলে মুসল্লির পাপ থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে সালাতের মাধ্যমে ব্যক্তির পাপগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত সালাত পড়লে আমরা 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাবো। 5 ওয়াক্ত সালাত পড়লে, 5 বার 17 রাকাত সালাত পড়লে 50 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব পাওয়া যাবে। এ ব্যাপারেও প্রসিদ্ধ হাদিস, যেটি সংক্ষেপে বলা হয়েছে, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা, হিয়া খামসুন, অর্থাৎ এই সালাত হচ্ছে 5 ওয়াক্ত সংখ্যার দিক থেকে, ওয়া হিয়া খামসুনা, আর এটা হচ্ছে সওয়াবের দিক থেকে 50 ওয়াক্তের সমান। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে গিয়েছিলেন তার কাছে,
প্রথমত 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শক্রমে তিনি আল্লাহর কাছে বারবার ফিরে গিয়েছেন এবং সেই সালাত কমিয়ে দেওয়ার আবেদন করেছেন। এইভাবে কমাতে কমাতে যখন 5 ওয়াক্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কমাননি। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে যে এটা সংখ্যায় যদিও 5 ওয়াক্ত, কিন্তু সওয়াবের দিক থেকে এটা যেন 50 ওয়াক্তের সমান। আল্লাহু আকবার। তাহলে আহ এটা ওই আয়াতেরও মুনাসিব বা আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটি ভালো কাজ করবে সে 10 গুণ সওয়াব পাবে। তো এক ওয়াক্ত সালাত এটা তো চরম পর্যায়ের ভালো কাজ, সেজন্য এটার মাধ্যমে 10 ওয়াক্ত সালাত আদায়ের সওয়াব পাবে। সম্মানিত উপস্থিতি, অতএব এটা স্পষ্টভাবে প্রমাণিত যে 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাত আদায়ের সওয়াব পাওয়া যাবে। এইভাবে সালাতের মাধ্যমে ব্যক্তির জীবন থেকে পাপ মোচন হয়, ব্যক্তি সওয়াব লাভ করে। এমনকি সালাত মানুষকে নোংরা, অশ্লীল, গর্হিত কাজ থেকেও দূরে রাখে। এটা আপনারা একাধিকবার শুনেছেন এবং জানেন। কোরআন আয়াত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে ফাহশা, ফাহিশা যে সকল কাজ রয়েছে, কথাবার্তা রয়েছে, ফাহিশা, ফাহিশা এটা বলা হয় অশ্লীল ভাষা ব্যবহার করা, অশ্রাব্য ভাষা ব্যবহার করা, অথবা অশ্লীল কাজ কর্ম করা, জেনা, ব্যভিচার, নারী সংঘটিত যে সকল অপরাধ রয়েছে, এই ধরনের নোংরা কাজকর্ম সবগুলো যেন ফাহশা এর অন্তর্ভুক্ত। তাহলে সকল প্রকার অশ্লীল, অশ্রাব্য কথা, কাজ, এগুলো থেকে বিরত রাখে। ওয়াল মুনকার, এবং মুনকার যেটা গর্হিত, যেটা শরীয়ত কর্তৃক অনুমোদিত নয়, যেটা ঘৃণিত, যেটা অপছন্দনীয়, যার মধ্যে ক্ষতি রয়েছে, এই দুটো শব্দের মাধ্যমে যেন সকল প্রকার মন্দ কাজকে মিন করা হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাধা দেয়, বিরত রাখে। আপনারা মদ হারাম হওয়ার যে ঘটনা, সেটা আমরাই আলোচনা করেছি এবং অন্যান্য শাইখ মাশাইখদের কাছ থেকেও শুনেছেন যে মদ বা মাদক দ্রব্য এটা ইসলামী শরীয়তে এক দফায় হারাম করা হয়, বিভিন্ন দফায় এটাকে হারাম করা হয়েছে। প্রথমত মদের খারাপি সেগুলো উল্লেখ করা হয়েছে। মদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরে বলেছেন যে ويسألونك عن الخمر قل في والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। উপকারও আছে, ক্ষতিও আছে, তবে উপকারের তুলনায় ক্ষতিটাই বেশি, অতএব এগুলো পরিহার করতে হবে। এই জায়গায় নিরুৎসাহিত করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা সালাতে নিকটবর্তী হয়ো না নেশাগ্রস্ত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতে নিকটবর্তী হয়ো না। তো এই জায়গায় যেন আহ নেশা এটাকে নির্দিষ্ট সময়ের জন্য হারাম করা হলো, সেটা হচ্ছে সালাতের ক্ষেত্রে। তাহলে সালাতের কারণে ব্যক্তিকে নেশা জাতীয় জিনিস থেকে বিরত থাকতে বাধ্য করা হলো। এরপরে চিরস্থায়ীভাবে হারাম করা হয়েছে যেটা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু, সূরা মাইদার মধ্যে যে আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন তার মাধ্যমে চিরস্থায়ীভাবে হারাম করা হয়েছে। তাহলে এখানে সালাতের মাধ্যমে নেশা জাতীয় জিনিস থেকে বিরত থাকার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। তো এইভাবে যখন একজন মানুষ 5 ওয়াক্ত সালাত পড়বে, দৈনিক 5 ওয়াক্ত সালাত পড়ার মাধ্যমে সে বারবার নিজেকে আল্লাহর কাছে দাঁড় করাচ্ছে, আল্লাহর সম্মুখীন হওয়ার পরিবেশ তৈরি করছে, এবং আল্লাহর সম্মুখীন হলে তাকে তার সামনে কোন মুখ নিয়ে, কোন লজ্জায় দাঁড়াবে যদি পাপ কাজ থাকে, অন্যায় কাজ থাকবে। এজন্য যেন আহ সে বারবার আল্লাহর সামনে হাজিরা দিতে গিয়ে আহ পাপ, অন্যায় কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, সেই মানসিক প্রস্তুতি নিয়েই তাকে থাকতে হচ্ছে
যেন সে আল্লাহর সামনে আবার যখন দাঁড়াবে তখন তার মধ্যে কোনো পাপ না থাকে। তো এই সালাতটা যেন তাকে পাপ কাজ থেকে দূরে থাকার জন্য পরিবেশ তৈরি করে দিচ্ছে, পরিবেশ তৈরি করে দিচ্ছে। আমরা যেমন আরো এই ধরনের কিছু বিধান যেগুলোর ক্ষেত্রে দেখতে পাই যে একজন পর্দানসীন নারী, ভালো ক্ষেত্রে ভালো হিসেবে আরকি, যে একজন পর্দানসীন নারী সে ওই গানের কনসার্টে অংশগ্রহণ করতে পারে না। কেননা যখন তার পর্দা আছে, বোরকা আছে, হিজাব আছে, তখন এটাই তাকে বাধা দিবে যে আমি কিভাবে বোরকা হিজাব পরে একটা গানের কনসার্টে অংশগ্রহণ করি, অথবা একটা নোংরা জায়গায় যাই। মুখের দাড়ি যেমন পুরুষ মানুষকে আহ বিরত রাখে, যে মুখে দাড়ি রেখে কিভাবে মিথ্যা কথা বলবো, মুখে দাড়ি রেখে কিভাবে সিনেমা হলে ঢুকবো, মুখে দাড়ি রেখে কিভাবে অন্যায় কাজে জড়িয়ে পড়বো। তো এরকম আরো অন্যান্য ইবাদত গুলো মানুষকে বিভিন্ন খারাপ কাজ থেকে বাধা বাধা প্রদান করার ভূমিকা পালন করে। ঠিক একইভাবে সালাত মানুষকে এই অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করে। যে আমি মুসল্লি, আমি নামাজ পড়ি, একটু পরেই জোহরের নামাজ পড়ে এসেছি, আসরের নামাজ পড়বো, আসরের পরে আবার মাগরিবের নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা তো আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। তাহলে আমি পাপ করে অন্যায় করে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? এটা তো খুব লজ্জার বিষয়, এটা তো খুব অপমানের বিষয়। আল্লাহর সামনে পাপ নিয়ে যাওয়া যাবে না। অতএব এই পাপ থেকেই বিরত থাকতে হবে। এই ধরনের মানসিকতা এই সালাত মানুষকে দান করে। সম্মানিত উপস্থিতি, সত্যিকার অর্থে এখন সালাতকে আসলে সেইভাবে আমরা অনুধাবন করতে পারি না। সালাতকে আমরা সেভাবে হৃদয়ঙ্গম করতে পারি না। সালাতকে সেইভাবে বুঝতে পারি না। সালাতকে সেইভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। যার কারণে সালাতের যে উপকারিতা, সেই উপকারিতাগুলো আমরা পরিপূর্ণভাবে লাভ করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আহ সালাতের ফজিলতের কথা আমরা বলছিলাম যে সালাতের মাধ্যমে ব্যক্তির যেমন পাপ মোচন হয়, ব্যক্তি সওয়াব লাভ করে, ব্যক্তি জান্নাতে যেতে পারে, ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে। সালাতের ব্যাপারে আপনারা সেই প্রসিদ্ধ হাদিসও জানেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আন সালাতিহি। কিয়ামতের দিন বান্দাকে তার সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সর্বপ্রথম ইবাদত বন্দেগীর বিষয়ে সর্বপ্রথম তার সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাইন সালুহাত, যদি তার এই সালাতের হিসাব নিকাশ ঠিকঠাক হয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তাহলে ব্যক্তি যেন সফল কাম, ব্যক্তি যেন বিজয়ী, তার আর খুব বেশি পেরেশানি থাকবে না। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, কিন্তু সালাতের হিসাব যদি যথাযথ না হয় তাহলে সে ধরা খেয়ে যাবে, তাহলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, সালাত মুসলিম সমাজের মধ্যে ভ্রাতৃত্ব বোধ স্থাপন করে। ধনী গরিব, ছোট বড়, অভিজাত কুলীন, সব ভেদাভেদ ভুলে গিয়ে সকলে সাম্যের কাতারে দাঁড়িয়ে যায়, একতার কাতারে দাঁড়িয়ে যায়, এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে সে যত সম্ভ্রান্তই হোক, যত সম্মানিত হোক, তার নিজের কপালকে আল্লাহর সামনে লুটিয়ে দেয়। একজন গরিব মানুষ পরনে ছেঁড়া কাপড়, আর একজন খুবই ধনী মানুষ গায়ে হয়তো একেবারে উন্নত মানের পোশাক, একজন শাসিত সাধারণ জনগণ আর একজন শাসক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কোনো পার্থক্য নেই। সবাই একই কাতারে দাঁড়িয়ে একই মাটির মধ্যে নিজের কপালকে লুটিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লুটিয়ে পড়ে। তো এর মাধ্যমে যে সাম্য এবং সমতা, মানুষ হিসেবে সবাই, আল্লাহর বান্দা হিসেবে সবাই সমান, সেই সাম্যের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, সালাতের মাধ্যমে ব্যক্তির সম্মান মর্যাদা বৃদ্ধি করা হয়, ব্যক্তির পাপ মোচন করা হয়। এমনকি সালাত আদায়কারীর জন্য ফেরেশতা মণ্ডলী দোয়া করতে থাকে। আমরা এই হাদিস একাধিকবার বলেছি, আপনারা শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ভালোভাবে উযু করে, ভালোভাবে উযু করে সে ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যায় শুধু সালাত আদায়ের জন্য, মসজিদে যায় শুধু সালাত আদায়ের জন্য, তাহলে সেই তার থাকার স্থান থেকে মসজিদ যাওয়ার পথে এবং ফিরে আসতে গিয়ে
যতবার পদধাপ, পায়ের ধাপ উঠাবে, পা তুলবে এবং ফেলবে, পথ চলবে, প্রত্যেকটা ধাপের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা করে পাপ মোচন করবেন, তার একটা করে সম্মান বৃদ্ধি করবেন এবং একটা করে সওয়াব প্রদান করবেন, উত্তম বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জায়গা থেকে কাছে বা দূরে যার যতটুকু অবস্থান, যে যতটুকু সলাতের জন্য পায়ে হেঁটে যাবে, পথ চলবে, সে ততটুকু পরিমাণ এরকম সওয়াব লাভ করবে। এক্ষেত্রে নারী পুরুষ কোনো পার্থক্য নেই। যেই সলাতের জন্য গমন করবে, যাবে, সেই এই ফজিলত লাভ করবে। প্রিয় উপস্থিতি, কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদের ঘর মসজিদে নববী থেকে একটু দূরে ছিল, একটু দূরে ছিল। কোন কোন সাহাবী পরামর্শ দিলেন যে এই দূর থেকে তোমরা আসো, পায়ে হেঁটে অনেক কষ্ট করে, অনেক সময় রোদ থাকে, রোদের উত্তাপ, অনেক সময় ঝড় বৃষ্টি, কাদা মাটি ইত্যাদি সেগুলো থাকে, অনেক সময় পোকামাকড় থাকে, তোমাদের পথ চলতে কষ্ট হয়, তোমরা বাহন কিনে নাও, বাহনের পিঠে চড়ে, গাধা বা ঘোড়ার পিঠে চড়ে তোমরা যাতায়াত করবে। তারা সে প্রস্তাব গ্রহণ করেননি। কেউ কেউ পরামর্শ দিয়েছে তোমরা ঘর মসজিদের কাছাকাছি নিয়ে চলে আসো, এখানে বাড়ি করো, তাহলে তোমাদের কষ্টটা কম হবে। তারা সে প্রস্তাব গ্রহণ করেননি, বরং বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ প্রদান করেছেন, যে ব্যক্তি এইভাবে যাতায়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম সওয়াব দান করবে। কোন কোন বর্ণনায় এভাবে এসেছে, কিছু সাহাবী তারা মসজিদে নববীর পাশে বাড়িঘর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরামর্শ দিয়েছেন, না, তোমরা যেখানে আছো সেখানেই থাকো, সেখান থেকে এসে সালাত আদায় করো, কেননা তোমাদের এইভাবে প্রত্যেকটা পদধাপে গুনাহ মাফ হবে, সম্মান বৃদ্ধি করা হবে এবং সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ এবং সুবহানাল আযীম। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সালাতের মাধ্যমে সেই ফজিলত এবং সম্মান লাভ করার সুযোগ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, বাশশিরিল মাশশাঈনা ফিজ যালাম, যারা রাতের অন্ধকারে পায়ে হেঁটে সালাতে উপস্থিত হয় তাদেরকে সুসংবাদ প্রদান করুন, বিন নূরিত তাম, পরিপূর্ণ আলো। কিয়ামতের দিন তারা পরিপূর্ণ আলো লাভ করবে, জ্যোতি পাবে, যে আলো এবং জ্যোতি দিয়ে জান্নাতের পথে হেঁটে যাবে, সেই জান্নাতে যাওয়ার আলোর নূরের সুসংবাদ প্রদান করো। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই সালাত যদি জামাতবদ্ধভাবে আদায় করা যায়, জামাতের সাথে পড়া যায়, নারী হোক বা পুরুষ হোক, যদিও নারীদের জন্য জামাত ফরজ নয়, পুরুষদের জন্য জামাত অনেকে বলেছেন ফরজ, অনেকে বলেছেন সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা আর ফরজ যাই হোক না কেন, যদি কোনো ব্যক্তি এই সালাতটা জামাতে আদায় করে, তার ব্যাপারে স্পেশাল কিছু ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলো, ওই ব্যক্তি অর্ধেক রাত্রি কিয়ামুল লাইল করার সওয়াব লাভ করলো। সুবহানাল্লাহ। এশার সালাত জামাতে আদায় করার পর যদি সে রাত্রি ঘুমিয়েও পার করে, তারপরও ঘুমিয়ে ঘুমিয়ে সে অর্ধেক রাত কিয়ামুল লাইল করার সওয়াব পাবে, তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবে। পাশাপাশি যদি সে এশার সালাত জামাতের সাথে আদায় করেছে, ফজরও জামাতের সাথে আদায় করলো, ফজর এবং এশা দুটোই জামাতের সাথে আদায় করলো, তাহলে যেন সে পুরো রাত্রি কিয়ামুল লাইল করার সওয়াব লাভ করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। জামাতে সালাত আদায় করার মাধ্যমে সারা রাত ঘুমিয়ে পার করার পরেও ব্যক্তি সারা রাত ইবাদত করার সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি সলাতের জন্য অপেক্ষা করে, যে ব্যক্তি সলাতের জন্য অপেক্ষা করে, সে যেন সলাতের মধ্যেই থাকে। অর্থাৎ কেউ জোহর পড়ে ফেলেছে, আসরের অপেক্ষায় আছে, আসর হলে সে আসর পড়বে, মসজিদে গিয়ে আটকা আছে, অথবা কাজ কাম থেকে বিরত আছে, অথবা সে প্রহর গুনছে কখন সময় হবে সলাৎ পড়বে, এরকম যে সলাতের অপেক্ষায় থাকে, সে যেন সলাতের মধ্যেই থাকে। সলাতের মধ্যে থাকা এটা যেমন সওয়াবের, সলাতের অপেক্ষায় সময় পার করা এটাও যেন সওয়াবের। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ব্যক্তি যখন সলাতের জন্য হেঁটে আসে,
ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করে, তার জন্য মাগফিরাতের দোয়া করে, ক্ষমা প্রার্থনার দোয়া করে, দয়া অনুগ্রহ অনুকম্পা নাজিলের দোয়া করে। এমনকি সালাত পড়ে যখন সে তার জায়গায় বসে থাকে তখনও ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে অপবিত্র হওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ ব্যক্তি অপবিত্র হলে তারা দোয়া বন্ধ করে দেয়। এইভাবে বিভিন্ন সওয়াব লাভ করার মাধ্যম হচ্ছে এই সালাত। স্পেশাল ভাবে আসরের সালাত, ফজরের সালাত, ফজরের সুন্নত সালাত, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা ইত্যাদি ইত্যাদি, এগুলোর আলাদা আলাদা ফজিলত রয়েছে, যেগুলো উল্লেখ করতে গিয়ে আমাদের আরো লম্বা সময় লেগে যাবে। অনেকগুলো আপনারা জানেন এবং পর্যায়ক্রমে হয়তো আমরা সামনের দিনগুলোতে কাছাকাছি বর্ণনা করার চেষ্টা করব। আমরা মোটামুটি এতক্ষণ যে আলোচনা উপস্থাপন করলাম এর মাধ্যমে সালাতের যে গুরুত্ব, ইসলামী শরীয়তে সালাতের যে বিধান, সেটিকে আপনাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, আপনাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, অনুপ্রাণিত করার চেষ্টা করেছি যে সালাত এটি ইসলামী শরীয়তের অপরিহার্য ফরজ একটি ইবাদত, যেটাকে ছাড়ার কোনো সুযোগ নেই। এবং আমরা যদি এই বিধান পালন করে এটিকে সম্পন্ন করি তাহলে এর জন্য এই পুরস্কারগুলো আমাদের জন্য অপেক্ষমান রয়েছে। আমরা সেই পুরস্কারগুলো লাভ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তি এই সালাতকে না পড়ে, সালাতকে আদায় না করে, এত এত গুরুত্বপূর্ণ সালাত, এত অর্থবহ সালাত, যার ব্যাপারে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম, এই সালাত এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করে, সালাত ছেড়ে দেয়, সালাত না পড়ে, তার বিধান কি, এই ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, কোনো ইবাদত পরিত্যাগ করা এটা দুই ভাবে হতে পারে। নামাজের ক্ষেত্রেও একই রকম। দুই ভাবে কি? প্রথম ভাগ হচ্ছে ব্যক্তি সেটার ফরজকেই মানে না। এটা যে ইসলামী শরীয়তের একটি অকাট্য বিধান, অপরিহার্য বিধান, ফরজ বিধান, এটাকেই সে মানে না। দাবি করছে সে মুসলিম, দাবি করছে সে ঈমান নিয়ে এসেছে, দাবি করছে সে আহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, এখনো ইসলামের ওপরে আছে, কিন্তু সালাতকে বিধান হিসেবে মানতে পারছে না। কিসের সালাত? সালাত লাগবে না, সালাতের দরকার নেই, কেন সালাত পড়বো, আমরা সালাত ছাড়াই জান্নাতে যাব, এই ধরনের দম্ভ ভরে কিছু উক্তি করে। এমনকি এক শ্রেণীর মানুষ যারা অনেকের কাছে পীর বাবা, ফকির বাবা, দরবেশ বাবা নামে পরিচিত, যারা লম্বা চুল জট পাকিয়ে ফেলেছে, আপনার গায়ে লাল শালু থাকে, হাতে লম্বা তেরা বেঁকা লাঠি থাকে, গলায় মালা ঝুলতে থাকে, ইত্যাদি ইত্যাদি, তারা এই ধরনের দাবিগুলো বেশি করে থাকে। যে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে জানি, রাসূলকে মানি, কিন্তু আমি সালাত পড়বো না, আমার সালাত লাগবে না, আমার নামাজ লাগবে না। কিসের নামাজ? এরা যেন সালাতকে অস্বীকার করছে। আরেক শ্রেণীর মানুষ যারা আহ উদ্যত প্রকাশ করে, হয়তো মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, সেই হিসেবে নামটা মুসলমান, ইসলামী আচার অনুষ্ঠানে কখনো কখনো অংশগ্রহণ করে, কিন্তু 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে তাদের কোনো গুরুত্ব নেই। তারা বলে যে নামাজ না পড়লে হবে, নামাজ কিসের জন্য, মোল্লা মুন্সি যারা আছে ওদের জন্য নামাজ, আমাদের জন্য নয়। এইভাবে যারা নামাজকে অস্বীকার করে তারা কাফের, তারা স্পষ্টভাবে কাফের। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি এর কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ রাখবে তার ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, সেও কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। নাউজুবিল্লাহ মিনজালিক। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম ভাগ হচ্ছে যে নামাজ ফরজ এই বিধানটাকেই মানে না, ফরজ হিসেবে স্বীকার করে না, এইরকম ব্যক্তি, এটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, সে হচ্ছে কাফের। ওই ব্যক্তির মাঝে আর একজন ইহুদি খ্রিস্টানের মাঝে কোনো পার্থক্য নেই। যদিও সে বলে যে আমি মুসলিম, যদিও তার নাম মুসলমানদের নামে, যদিও সে আহ ইসলামী অনেক আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে, কিন্তু তার এই ধরনের স্বীকারোক্তির কারণে ওই ব্যক্তি মুসলিম থাকবে না, সে কাফের। যদি কোথাও ইসলামী সরকার থাকে, ইসলামী শাসন ব্যবস্থা থাকে, তাহলে ওই শাসক তাকে এই অপরাধের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার অধিকার রাখে, তাকে হত্যা করার অধিকার রাখে, এই অপরাধের কারণে তাকে হত্যা পর্যন্ত করতে পারবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় প্রকার হচ্ছে
যে নামাজ ফরজ, এটা ইসলামী শরীয়তের ফরজ একটা বিধান, এটা স্বীকার করে, এটা বিশ্বাস করে, কিন্তু সালাত পড়ে না, সালাত পড়ে অথবা পড়ে না, এই স্বীকারোক্তি দেওয়া অবস্থায়ও এদের দুই ভাগ রয়েছে, দুটো ধরন রয়েছে। মুখে মুখে স্বীকার করছে যে হ্যাঁ সালাত ফরজ, কিন্তু সে কখনোই ফরজ নামাজ পড়ে না। ফরজ এটা দাবি করার পরেও সে কখনোই ফরজ নামাজ পড়ে না, এমনকি জুমার নামাজে উপস্থিত হয় না, এমনকি অনেকে আছে ঈদের নামাজেও উপস্থিত হয় না। এইরকম যারা, সে দাবি করে যে মুসলিম, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলিম নাম, নামাজ ফরজ বিধান এটাও স্বীকার করে, কিন্তু নামাজ পড়ে না, সে ব্যক্তিও কাফের। সে ব্যক্তিও কাফের, কেননা তার কথার দাবির সাথে কাজের মিল নেই। সে যদি যে দাবি করেছিল যে সে মুমিন মুসলিম, সালাত ফরজ এটা বিশ্বাস করে, তাহলে এই বিশ্বাসের সাথে তার কর্মের মিল নাই। কর্মের মিল না থাকার কারণে সে ব্যক্তিও কাফের হবে, সে ব্যক্তিও আহ কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হবে, তার মাঝে আর অন্যান্য বিধর্মীর মাঝে কোনো পার্থক্য থাকবে না। এগুলোর ব্যাপারে স্পষ্ট একাধিক হাদিস রয়েছে, কোরআনের আয়াত রয়েছে, সেগুলো থেকে এই প্রমাণগুলো পাওয়া যায়। আমরা আলোচনা সংক্ষিপ্ত করার জন্য কিছু উদাহরণ আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ, আমাদের মাঝে আর তাদের মাঝে, অর্থাৎ মুসলিমদের মাঝে আর অমুসলিমদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত পড়া না পড়া। যে সালাত পড়ে সে মুসলিম, আর যে সালাত পড়ে না সে মুসলিম নয়। অন্য বর্ণনা এসেছে বাইনাল কুফরি ও শিরকি, বাইনাল বাইনাল ইসলামি ওয়াল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। ইসলাম এবং কুফুরির মাঝে আর শিরকের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। কোন বর্ণনা বাইনাল ইমানি ওয়াল কুফরি ওয়া শিরকি, ইমান আর কুফরি এবং শিরকের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে যেন কুফরি করলো। সালাত পড়লো সে মুসলিম থাকলো, মুমিন থাকলো, সালাত ছেড়ে দিল মানে সে কাফের হয়ে গেল, সে মুশরিক হয়ে গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করেছেন, যদি এই বিধান অনুযায়ী কোনো ব্যক্তি মুসলিম দাবি করছে, সালাত ফরজ এটাও দাবি করছে, কিন্তু সালাত একেবারেই পড়ছে না, এবং এদের সংখ্যা অনেক, এই ধরনের মুসলিমের সংখ্যা, নামে মুসলিমের সংখ্যা অনেক, তারা কোরআন এবং হাদিসের স্পষ্ট বর্ণনা অনুযায়ী কাফের। আর যদি তারা কাফের প্রমাণিত হয়, তাহলে তাদের সাথে মুসলিম দিনী বোনের যদি বিয়ে হয়, তাহলে এই বিয়ে টিকবে না, এই বিয়ে টিকবে না। কেননা কাফেরের সাথে মুসলিম নারীর বিয়ে বৈধ নয়। ইহুদি খ্রিস্টান নারীর সাথে মুসলিম পুরুষের বিয়ে জায়েজ আছে, কিন্তু মুসলিম নারী ইহুদি খ্রিস্টান পুরুষের সাথে বিয়ে জায়েজ নেই, হিন্দুর সাথে বিয়ে জায়েজ নেই। তো এই ব্যক্তি যদি কাফের হয়ে যায়, তাহলে তার সাথে তার বিয়ে টিকবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্পর্ক অবৈধ হয়ে যাবে। সন্তান এবং পিতা ধর্ম আলাদা হওয়ার কারণে তাদের ক্ষেত্রে অনেক বিধান প্রযোজ্য হবে। এই ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায়, তাওবা না করে, তাহলে তার গোসল দেওয়া যাবে না, তাকে কাফন পরানো যাবে না, তার জানাজার সালাত পড়া যাবে না, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না। অন্যান্য গরু ছাগল হিংস্র প্রাণী মারা গেলে যেভাবে খাল খুঁড়ে গর্ত করে তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়, এরকম তাকেও পুঁতে দিতে হবে, যেন তার দুর্গন্ধ মানুষ দুর্গন্ধে কষ্ট না পায়। বলে আয়াজুবিল্লাহ, যদি সে কাফের হিসেবে পরিগণিত হয়, তাহলে ওই ব্যক্তির সন্তান সন্ততি যারা মুসলিম, স্ত্রী যারা মুসলিম, তারা তার কাছ থেকে মিরাজ পাবে না, অথবা তার যদি কোনো মুসলিম সন্তান সন্ততি বা স্ত্রী থাকে মারা যায়, সেও তার কাছ থেকে মিরাজ পাবে না। এইভাবে তার সাথে মুসলিম এবং কাফেরের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো প্রতিষ্ঠিত হবে, বিধানগুলো প্রতিষ্ঠিত হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জায়গা থেকে আমাদের খুবই সতর্ক হওয়া দরকার, সচেতন হওয়া দরকার, যেন কোনোভাবে এরকম
কঠিন বিধান আমাদের ক্ষেত্রে আরোপ না হয়, প্রযোজ্য না হয়। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ পাওয়ার পরিবেশ দিলেন, মুসলিম পরিবার দিলেন, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিলেন, মুসলিম পরিবেশে বড় হওয়ার তৌফিক দিলেন, আল্লাহ সম্পর্কে জানলাম, ইসলাম সম্পর্কে জানলাম। এরপরও ইসলামের এরকম গুরুত্বপূর্ণ অপরিহার্য বিধানকে প্রত্যাখ্যান করলাম, বৃদ্ধাঙ্গুলি দেখালাম। তাদের জন্য তো ইসলামের এরকম কঠোর বিধান হওয়াটাই বাঞ্ছনীয়, প্রযোজ্য এবং যৌক্তিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। প্রিয় উপস্থিতি, এক্ষেত্রে দ্বিতীয় অবস্থা যেটা, যে সে মুসলিম দাবি করে, সালাত ফরজ এটাও স্বীকার করে, কিন্তু কখনো পড়ে কখনো পড়ে না, কখনো পড়ে কখনো পড়ে না। 5 ওয়াক্তের মধ্যে হয়তো 2-3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, অথবা ফজর পড়ে এশা পড়ে না। এইভাবে কিছু কিছু বাদ দেয়, কিছু কিছু পড়ে। এরকম মুসল্লির সংখ্যাই হচ্ছে পৃথিবীতে বেশি। সারা বিশ্বে এই ধরনের মুসল্লির সংখ্যা, মানুষের সংখ্যাই হচ্ছে বেশি। সম্মানিত উপস্থিতি, এদের ব্যাপারে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে এরা কাফের হবে না। যারা মুসলিম দাবি করে, সালাত বা নামাজ ফরজ এটা স্বীকার করে, এবং সে স্বীকারোক্তি অনুযায়ী মাঝে মাঝে পড়ে, কিন্তু কখনো কখনো বাদ দিয়ে দেয়, অলসতা করে, উদাসীনতা দেখিয়ে, কাজের দোহাই দিয়ে, বিভিন্ন ওজোর আপত্তি পেশ করে, এদের ব্যাপারে বলা হয়েছে এরা কাফের হবে না। তবে নিঃসন্দেহে তারা বড় ধরনের কাবিরা গুনার অধিকারী, বড় ধরনের কাবিরা গুনার অধিকারী। তারা মুরতাকিবুল কাবীরা, তারা জঘন্যতম পাপে লিপ্ত। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, এগুলো যেমন বড় বড় পাপ, এরকম জঘন্য পাপ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। নিঃসন্দেহে তারা বড় পাপের মধ্যে নিমজ্জিত রয়েছে সালাতকে ছেড়ে দেওয়ার কারণে। আপনারা সেই আয়াত শুনেছেন, কিছু মানুষ যারা জাহান্নামী হবে, তারা নিজেরাই কথোপকথন করবে। সে সময় তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি রাসূল আসেনি? রাসূল এসেছে, তারপরে তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন তারা উত্তর করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? তারা বলবে, আমরা নামাজই ছিলাম না, নামাজ না পড়ার কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব সালাত ছেড়ে দেওয়া এটা জঘন্য অপরাধ, বড় ধরনের অপরাধ। সে হয়তো কাফের হয়ে যাচ্ছে না, কিন্তু তার অপরাধটা অনেক মারাত্মক। কেমন মারাত্মক? আমরা 4 ইমামের এই ব্যাপারে যে মন্তব্য রয়েছে, যাদের নামে মাযহাব আমরা বলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, এই মাযহাবের ইমামদের কথাগুলো একটু মূল্যায়ন করার চেষ্টা করি এই জায়গায়। ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, তিনি বলছেন, ব্যক্তি এইভাবে যদি এক ওয়াক্ত সালাতও ছেড়ে দেয়, তাহলেও সে কাফের হয়ে যাবে, তাহলেও সে কাফের হয়ে যাবে, এবং তার শাস্তি হচ্ছে তাকে মুরতাদ হিসেবে হত্যা করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলেও সে মুরতাদ হয়ে যাবে, এবং মুরতাদ হিসেবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, দুনিয়াতে সে শাস্তি কার্যকর করা হবে। তিনি অত্যন্ত শক্ত ফতোয়া দিয়েছেন, কেননা ওই হাদিসগুলোতে এসেছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। তাহলে এই জায়গা থেকে তিনি খুব শক্তভাবে বলেছেন, এক ওয়াক্ত সালাতও যদি কেউ বাদ দিয়ে দেয়, না পড়ে, তাহলে সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, এবং মুরতাদ হিসেবে তার শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সম্মানিত উপস্থিতি, বাকি 3 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, তারা বলছেন, ইমাম আবু হানিফা, তাদের কথার সারমর্ম হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, সালাত না পড়ার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু এটা কাফের হিসেবে নয়, মুসলিম হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যতদিন পর্যন্ত নামাজ না পড়বে, ততদিন পর্যন্ত তাকে জেলখানায় বন্দী রাখবে, জেলখানায় আটকে রাখবে,
নামাজ যখন পড়া শুরু করবে তখন জেলখানা থেকে ছাড়বে, না পড়া পর্যন্ত তাকে জেলখানায় আটকে রাখবে। এমনকি যদি মারা যায় তাহলে জেলখানায় সে মারা যাবে। তার পরোক্ষভাবে যেন বোঝা যাচ্ছে যে এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা আমৃত্যু কারাবাস, জেলবন্দি। আর ইমাম মালিক এবং ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ তারা বলছেন যে না, সে কাফের হবে না, তবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যদি মুসলিম শাসক থাকে তাহলে সালাত না পড়ার অপরাধে তাকে হত্যা করতে পারে, সালাত না পড়ার অপরাধে তাকে হত্যা করতে পারে, তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করে দেখুন তাহলে সালাত পরিত্যাগ করা কত বড় ধরনের অপরাধ, কত জঘন্য অপরাধ। আমরা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ব্যভিচারী, জেনা করে, ব্যভিচার করে, তার শাস্তি কি? কোরআনের মধ্যে তার শাস্তি এসেছে, যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারী নারী পুরুষ তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করবে। এখানে মৃত্যুদণ্ড নয়, 100 বেতের বাড়ি, যদি অবিবাহিত হয় তাহলে। আর যদি বিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানাইয়া ফারজুমুহুমা। ব্যভিচারী নারী পুরুষ যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে রজম করবে, পাথর মেরে প্রস্তর আঘাতে হত্যা করবে। তাহলে সেক্ষেত্রে তাদের মৃত্যুদণ্ড। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ব্যভিচার করার কারণে সে কাফের মুশরিক হয়ে যায় না, নিঃসন্দেহে সে পাপী, যার শাস্তি দুনিয়াতেই হচ্ছে 100 বেত্রাঘাত অথবা মৃত্যুদণ্ড। কিন্তু আমরা যদি একটু সামাজিক ভাবে খেয়াল করি যে ব্যভিচারী নারী বা পুরুষ তাকে আমরা কতটা খারাপ ভাবি, সামাজিক ভাবে তাকে আমরা বয়কট করি। সে দুশ্চরিত্রে, তার চরিত্র ভালো নয়, সে নির্লজ্জ, সে লম্পট, সে বদমাইশ, ইত্যাদি ইত্যাদি আমরা তাকে বলে থাকি। বাস্তবে তাই, এরকম দুশ্চরিত্রের অধিকারী না হলে সে কেন জেনা ব্যভিচারের মতো নির্লজ্জ পাপ কাজে লিপ্ত হবে? অথচ দেখুন যে বেনামাজি, তার শাস্তি আমরা পেলাম, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কে বলেছেন কাফের হিসেবে মৃত্যুদণ্ড, কে বলেছেন মুসলিম হিসেবে মৃত্যুদণ্ড। তাহলে ব্যভিচারের থেকেও শাস্তি বেশি এবং মারাত্মক। ব্যভিচারে সরাসরি মৃত্যুদণ্ড নয়, অবিবাহিত হলে বেত্রাঘাত, আর বিবাহিত হলে মৃত্যুদণ্ড। কিন্তু সালাত পরিত্যাগকারী বিবাহিত হোক আর অবিবাহিত হোক, সর্ব অবস্থায় শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো এত কঠিন শাস্তি হওয়ার পরেও আমরা ওই ব্যভিচারী, জেনাকারী তার ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি দেখায়, বেনামাজির সাথে সেরকম দৃষ্টিভঙ্গি দেখাই না। তাকে আমরা সেরকম অপরাধী মনে করি না, দোষী মনে করি না, জঘন্য পাপী মনে করি না। আর আমরা এই সামাজিক দৃষ্টিভঙ্গি তার প্রতি পজিটিভ দেখানোর কারণেই এই মুসলিম নামধারী মুসলিম নামধারী ব্যক্তিরা সালাত ছাড়ার, অপরাধ করার সুযোগ পাচ্ছে, নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ পাচ্ছে। আমরা যদি তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে পারতাম যে বেনামাজি, তার সাথে মেয়ের বিয়ে দিব না, মেয়ের বিয়ে হয়েছে, নামাজ পড়তে এখন নামাজ পড়ে না, তার সাথে ঘর সংসার করব না অথবা ছাড়িয়ে নিব, এই ধরনের যদি প্রবণতা থাকতো, অথবা বেনামাজির সাথে কেউ বিয়েই বসবে না এরকম প্রবণতা থাকতো, তাহলে বেনামাজির সংখ্যা হয়তো কমে আসতো। বেনামাজির সাথে আমরা কোনো লেনদেন করব না, ব্যবসা বাণিজ্য করব না, তার সাথে চলাফেরা করব না, তার সাথে সামাজিক যে সৌজন্যতা আছে, ভদ্রতা আছে, সেগুলো আমরা দেখাবো না। এরকম যদি আমরা কাজ করতে পারতাম তাহলে সমাজ থেকে বেনামাজির সংখ্যা কমে আসতো। এটা নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রেই, নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার, পাল্টানো দরকার। ব্যভিচারীর প্রতি যেরকম আমরা নেগেটিভ দৃষ্টিভঙ্গি রাখি, এরকম বেনামাজির ক্ষেত্রে আমাদের সেরকম নেগেটিভ দৃষ্টিভঙ্গি রাখা দরকার। সামাজিক ভাবে তাদেরকে বয়কট করা দরকার, পারিবারিক ভাবে তাদেরকে বয়কট করা দরকার। তাহলে হয়তো এই সালাত পরিত্যাগকারী বেনামাজির সংখ্যা কমে আসবে। আর যখন সমাজের সকল মানুষ, পরিবারের সকল মানুষ, দেশের সকল মানুষ এরকম নামাজি হয়ে যাবে, নামাজ পড়বে, তখন নিঃসন্দেহে
পরিবার পরিবর্তন হয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে, দেশ পরিবর্তন হয়ে যাবে, পুরো জাতি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, সালাত পরিত্যাগ করা এরকম জঘন্য অপরাধ এবং মারাত্মক অপরাধ। এই জায়গা থেকে আজকের আলোচনার সারমর্ম হিসেবে আমরা আপনাদের কাছে বলতে চাই যে সালাত এটা ইসলামী শরীয়তের অন্যতম দ্বিতীয় বৃহত্তম মৌলিক রুকন, যেটাকে কোনোভাবেই পরিহার করার পরিত্যাগ করার সুযোগ নেই। আপনাকে পড়তেই হবে, যতক্ষণ পর্যন্ত বেঁচে আছেন আপনাকে পড়তেই হবে, কোনো ছাড় নেই। আর যদি কোনো ব্যক্তি এই সালাতকে ছেড়ে দেয় তাহলে সে হয়তো কাফের মুশরিক হয়ে যাবে, অথবা ন্যূনত পক্ষে সে বড় ধরনের অপরাধী হবে, মারাত্মক অপরাধী হবে, যেই অপরাধের জন্য কঠিন কঠিন শাস্তি দুনিয়াতেই বলা হয়েছে, আর পরকালে তো তার জন্য শাস্তি রয়েছে। যারা বেনামাজি হবে তারা সাকার নামক জাহান্নামে থাকবে, যারা বেনামাজি হবে তারা ওয়াইল নামক জাহান্নামে থাকবে। তাদেরকে আরো বিভিন্ন ভাবে শাস্তি প্রদান করা হবে, যেই কথাগুলো আপনারা আরো হাদিসের মধ্যে আলোচনার মধ্যে শুনেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা ইসলামী শরীয়তের এই অপরিহার্য বিধানটিকে আরো ভালোভাবে জানি, বুঝি, গুরুত্ব প্রদান করি এবং সলাত আদায়ের মাধ্যমে নিজেকে সংশোধন করি, নিজের আত্মার শুদ্ধি নিয়ে আসি, নিজের পরিবারকে সংশোধন করি, সমাজকে সংশোধন করি, দেশ ও জাতিকে সংশোধন করি এবং সকলে মিলে আল্লাহর আনুগত্যের দিকে এগিয়ে যায়, আল্লাহর সাথে সুদৃঢ় সম্পর্ক তৈরি করি, সুনিবিড় সম্পর্ক তৈরি করি। নামাজের মাধ্যমে ব্যক্তি আল্লাহর সব থেকে কাছাকাছি আসে, নিজের চাহিদা প্রয়োজন, নিজের কামনা বাসনা ইত্যাদি সেগুলো আল্লাহর কাছে তুলে ধরি, তুলে ধরার পরিবেশ তৈরি করি এবং আমি নিজে নামাজি হিসেবে, আমার পরিবার নামাজি হিসেবে, আমার সমাজ জাতি নামাজি হিসেবে আমরা একটা শান্তিপূর্ণ সমাজে বসবাস করি। দুনিয়াতেও আমরা শান্তিতে থাকি, পরকালেও আমরা জান্নাত পেয়ে ধন্য হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আহ সম্মানিত উপস্থিতি, খুব বেশি না হলেও আমরা মোটামুটি মৌলিক কথাগুলো বলার চেষ্টা করেছি। পাশাপাশি কিছু বিষয় হয়তো ছাড়াও পড়তে পারে, যেগুলো আপনারা বারবারই শুনে থাকেন, এজন্য আমরা সকল বিষয় নিয়ে আসার চেষ্টা করিনি, বাকি মূল মেসেজটুকু আপনাদের কাছে পৌঁছার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা আজকে আলোচনার আমরা প্রথম পর্ব শেষ করছি। দ্বিতীয় পর্ব প্রশ্নোত্তর পর্ব গত সপ্তাহে আমরা করতে পারিনি, এই জন্য আজকে একটু সময় বেশি করেই রাখার চেষ্টা করব যেন প্রশ্ন উত্তরগুলো দেওয়ার সুযোগ পাই। আমরা আজকের আলোচনার শেষ প্রান্তে অন্যান্য দিনের মতো আমরা দোয়া করছি, যারা কষ্ট করে দীর্ঘ সময় ধরে আমাদের সাথে সংযুক্ত আছেন, যারা পরবর্তী শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা দান করুন, জাযায়ে খায়ের দান করুন। আমাদের এই পরিশ্রম, মেহনত, আমাদের সময় ব্যয়, আমাদের অর্থ সম্পদ ব্যয়, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে পারি, সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। বিশেষ করে হাসিনা আপু, ছোট ছেলে অসুস্থ রয়েছেন, আমাদের কাছে দোয়া চেয়েছেন। আরো দিনী বোনেরা অসুস্থ রয়েছেন। একজন দিনী বোনের রিলেটিভ অসুস্থ হয়েছেন হঠাৎ করে কঠিনভাবে। সে সহ যারা দোয়া চেয়েছেন, যারা দোয়া চাননি, আমরা সকলের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিম অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিপূর্ণ আরোগ্য দান করুন, আল্লাহুম্মা আমিন। এই অসুস্থতার বিনিময়ে তাদেরকে উত্তম বিনিময় দান করুন, তাদের পাপ মোচন করুন, সম্মান বৃদ্ধি করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যারা বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদগুলো দূর করে দিন, যারা অভাবী রয়েছেন তাদের অভাবগুলো দূর করে দিন। আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সহ যে সকল মুসলিম মৃতরা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মৃতদেরকে ক্ষমা করে দিন, তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, তাদের কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিন, আল্লাহ রাব্বুল আলামিন। যারা অভাবী রয়েছেন তাদের অভাবকে দূর করে দিন, যারা পারিবারিক অশান্তিতে রয়েছেন তাদের পরিবারের অশান্তিগুলো দূর করে শান্তিপূর্ণ অবস্থার তৈরি করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সকলেই যেন ইসলামকে জেনে বুঝে সঠিক ইসলাম নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমরা যেন আমাদের সন্তান সন্ততি, যুবক যুবতী তাদেরকে সলাতের উপযুক্ত শিক্ষা দিয়ে একেবারে শুরুর বয়স থেকেই বাচ্চাদেরকে সলাতের উপর অভ্যস্ত করতে পারি, গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আহ এ বলে আমরা আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আমরা বাকি অংশটুকু প্রশ্নোত্তর পর্বে যাব। জি, হাসিনা আপু যদি থাকেন, কোনো সংযুক্তি থাকে তাহলে বলতে পারেন।
জি, জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ ধরে শুনলাম। আলহামদুলিল্লাহ, মোস্টলি আপনি সবই কভার করেছেন। আমার শুধু ২-৩ টা জিনিস আপনাকে মনে করাইয়া দেই বা সবাইকে। সেটা হলো আ আমরা যারা নামাজ পড়ে বাবা-মারা বা যে পরিবেশে নামাজটাকে এত মনে করে যে এটা শুধু বড়দের জন্য, হালকাভাবে দেখে। দেখার পরে কি করে? ছোট, ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই যে কিন্ডিতে, হ্যাঁ? প্লে গ্রুপে এখানে ভারী ব্যাগ নিয়ে এত কিছু নিয়ে ওখানে যাওয়াটা এসেনশিয়াল করে দেয়, হ্যাঁ? ৩-৪ বছরের বাচ্চাদেরকে। মানে ওইটা তাদের জন্য ম্যান্ডেটরি করে দেয়। কিন্তু বাচ্চারা ধরেন ৯, ১০, ১১, ১২ হয়ে যাচ্ছে তাও বলে বাচ্চা ছোট। ওদের জন্য এখন নামাজ এত জরুরি না। যখন বুঝবে তখন পড়বে। আমরা পড়তেছি না এখন? দুনিয়ার জিনিসগুলিকে প্রায়োরিটি বেসিস এ দিয়ে ওইটাকে ফরজ করে দেয় তারা। কিন্তু নামাজটাকে দূরে সরিয়ে দেয় আরকি। নামাজ পরে পড়লেও হবে। এখন স্কুলের টাইম, এখন প্রাইভেটের টাইম। তারপরে দেখেন দুনিয়ার এই যে অফিস, আদালত, প্রোগ্রাম, এখানে যাওয়া, ডাক্তার সবকিছু ঠিক রে মানুষ ফতোয়া খুঁজতে আসে যে আচ্ছা নামাজটা ওই সময় পড়লে হবে? সবকিছু অন টাইমে করবে। সবকিছু অন টাইমে করে শুধু নামাজটাকে কিভাবে পিছনে ঠেলে, কিভাবে সংক্ষেপে, কিভাবে পরে করলে ২ টা একসাথে করা যায় কিনা, পরে পড়লে হবে কিনা, অন্য সবকিছু অন টাইম। অথচ আল্লাহ বলছেন যে ৫ ওয়াক্ত না না টাই নামাজ অন টাইমে পড়তে। ঈমান আনার পরে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দুনিয়াতে সেটা হলো সলাত। এই যে নামাজের মাধ্যমে আল্লাহকে সিজদা করে সে ঈমানের প্রুফ রাখে যে আমি আল্লাহকে সিজদা করছি। ঈমান এনেছি যার উপরে। এই একটা জিনিস গুরুত্ব না দেওয়ার কারণে বাচ্চা স্কুলের হোমওয়ার্ক করে, সবকিছু করে সেটার জন্য বাবা-মা তৎপর কিন্তু নামাজের পরীক্ষা শেষ হলে পড়বে। তো বাচ্চা এই যে এই নেগলিজেন্সি টা হওয়ার কারণে তারা জানে যে নামাজ লেস ইম্পোর্টেন্ট। অন্য সবকিছু ইম্পোর্টেন্ট, অন্য সবকিছু অন টাইমে হইতে হবে, এটা পরে হইলেও হবে। আল্লাহ মাফ করে দিবেন, হ্যাঁ? পরে পড়লে তুমি ছোট মানুষ তো গুনাহ হবে না বা আল্লাহ মাফ করে দিবেন। এরকম করে নামাজ সম্পর্কে গুরুত্বহীনতা এগুলো ছোটবেলা থেকে পরিবেশ তৈরি করে দেওয়া হয়। তারপরে আরেকটা জিনিস, বিবাহের সময় দেখেন দিনদারিতা, নামাজ পড়ে কিনা সেটা দেখে না, বায়োডাটা দেখে, কোত্থেকে ডিগ্রি নিল, ফ্যামিলি কি করে, ছেলে কোথায় চাকরি করে, কোথায় গাড়ি আছে, বাড়ি আছে, কি কোন ব্যাকগ্রাউন্ড। কিন্তু নামাজটা এক্কেবারে ওই কথা ওই ব্যাপারে জিজ্ঞেসই করে না অনেক জায়গায়। পরে দেখা যায় যে পরবর্তীতে বিবাহিত জীবনে সেগুলো দেখে। সাফার করতে, করতে কি হয়, বাচ্চা-কাচ্চা হয়ে যায় অনেক। তারপরে তারপরে দেখে যে একেবারে নামাজই পড়ে না। এখন বলে কি করব? এখন বাচ্চাদের দিকে মুখের দিকে তাকায় এই যেটা বললেন কাফেরের সাথে সংসার করে যায়। হ্যাঁ? আখেরাতকে বরবাদ করে দেয় দুনিয়ার জন্য যে তখন রিজিকের মালিক বানায়া দেয় ওই ওই লোককে, বেনামাজিকে। যে বাচ্চারা কোথায় গিয়ে দাঁড়াবে। এরকম অনেক বোনের কাহিনী আসছে আমাদের কাছে জানা মানে পরিচিত অপরিচিত এরকম। তো ওই ডিপেন্ড করে মানে ওই সম্পর্ক রাখবে না। নামাজ পড়ুক আর না থাকুক বাচ্চাদেরকে কে দেখবে? ওদেরকে কে করবে, হ্যাঁ? তারপরে মানে একেবারে অমুসলিমের সাথে বলতে গেলে ঘর সংসার ২৫, ৩০, ৪০ বছর কাটায়া দিয়া পুরোটা জীবন কাটায়া দেয়। এই একটা জিনিস। আরেকটা জিনিস আমি জানি না আমার এগুলো অনেক দিনের খুব কষ্ট এবং ক্ষোভ। নামাজটা এরকম হইতে হবে ৫ ওয়াক্ত নামাজের মধ্যেই আমাদের যে ফরজ সলাতের পরে আমরা জোহরের আগে এই কাজ করব। জোহর শেষ করে আসরের আগে এটা কাজ করব। ৫ টা পিলারের মধ্যে ও ও পিলার হিসাবে রেখে মাঝখানে কাজগুলি সেট করতে হবে। কারণ মরে যাওয়ার পরে নামাজের হিসাব নেওয়া হবে, নাইলে ওই কাজের হিসাব নেওয়া হবে না। যে তুমি ওই অফিস করছো কিনা অন টাইমে, তারপর স্কুলে গেছো কিনা, শপিং করছো কিনা, বিয়ের অনুষ্ঠানে এগুলাতে গেছো কিনা অন টাইমে। নামাজে সেটাকে পিছনে ঠেলে দেয়। আর আমরা খুব ইজিলি মানুষকে সার্টিফিকেট দিয়ে ফেলি ভাই। বলি যে আল্লাহ তার সবকিছু ভালো শুধু নামাজই পড়ে না। আল্লাহর কাছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যে কাজটা, যেটার এত রিওয়ার্ডিং আল্লাহ বলছেন যে যারা খুজুখুজুর সাথে মনোযোগী হয়ে নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ সসম্মানে জান্নাতে দাখিল করবেন। সূরা মাআরিজে আছে। তাই সেই এত বড় ওয়াদার পরে এটা আল্লাহ নিজের দায়িত্ব করে নিবেন তাকে জান্নাতে প্রবেশ করানো। আর আমরা কিভাবে সার্টিফিকেট দিয়ে দেই? তার সব ভালো ক্যারেক্টার, এত ভালো মানুষ, এত কিছু এই ভালো আছে, শুধু নামাজই পড়ে না। নামাজটাকে শুধুতে ঠেলে দিয়ে এক্কেবারে লিস্ট ইম্পোর্টেন্ট এ ফেলে দেই। চিন্তা করছেন? মানে আল্লাহর যে বিচার, আল্লাহর যে গুরুত্ব, প্রায়োরিটি সেইটাকে আমরা নামাজিরা, হ্যাঁ? আমরা নামাজ পড়তেছি, হজ করতেছি, সবকিছু করতেছি। সব এ আ আরকাম আহকাম পালন করতেছি কিভাবে? কিন্তু আমরা একজন বেনামাজিকে কিভাবে তার বেনামাজি থাকতে তার কাজটাকে ঘৃণা বা ইয়ে না করে মানে সেটাকে কিভাবে বের হয়ে আসবে সেটার পথ না দেখে আমরা সেটাকে সার্টিফাই করে দেই যে শুধু নামাজ পড়ে না। এই ব্যাপারে আপনি শুধু আ আম জানি না বোনদের আলোচনার ভিতরে যেভাবে পড়েন এই ২-৩ টা ক্ষোভ আমার আছে। হ্যাঁ?
সবসময়ের জন্য। আমি দেখি ছোট, ছোট বাচ্চা, বড় মানুষ সবার ব্যাপারে এই জিনিসগুলি করে। আর মায়েরা সমানে এখন সাফার করতেছে। মানে ছেলে নামাজ পড়ে কিনা এটার ব্যাপারে কোনো খোঁজখবর না নিয়েই বিয়ে দিয়ে দিয়েছে। এখন সংসার জীবন শুধু মানে নরকের মতো হয়ে যাচ্ছে একেকজনের। তো এই ব্যাপারে আপনি সংক্ষেপে যদি যখন ইচ্ছা আমি আমার পয়েন্টগুলি আমি তুলে ধরলাম। আমি জানি না কারোর সাথে আমার চিন্তা অনেক চেতনা মিলল কিনা? জি। বাস্তবসম্মত কথা বলেছেন। আমরাও বিভিন্ন সময়ে বিশেষ করে প্রবাসী বোনদের কাছ থেকে এই ধরনের ইয়েগুলোর সম্মুখীন হই, প্রশ্নগুলোর সম্মুখীন হই। অনেকেই প্রশ্ন করে, জামাই নামাজ পড়ছেন না, কোনোভাবেই পারছেন না, কোনোভাবেই পারছেন না। এখন বলছেন যে সেই সময় খেয়াল করিনি, তখন টাকা পয়সা দেখে ভালো জব করে সেগুলো দেখে বিয়ে শাদী দিয়ে দিয়েছে। অথচ এখন নামাজ পড়ে না, নামাজের কথা শুনতেই পারে না। অনেক সময় আমি পড়ি, সে নামাজে বাধা দেয়, এরকম কথা বলে। তো এটা চরম বাস্তবসম্মত কথা বলেছেন, যেটা খুবই প্রায়োরিটি বেসড আমাদের গুরুত্ব দেওয়া দরকার ছিল, যে আসলে সে নামাজি কি না। যদি নামাজি হয় তাহলে অন্যান্য খারাপ আচরণগুলো দূর হওয়া সম্ভব এবং ভালো জিনিসগুলো আসা সম্ভব। কিন্তু নামাজি না হলে অন্যান্য গুলো দূর হয়ে নামাজি হওয়া এটা অনেক কঠিন। আল্লাহ কাউকে হেদায়েত দান করেছেন, হয়তো হয়েছে পরবর্তীতে, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে এমনটা হয় না। এটাকে সবার উপরে প্রাধান্য দেওয়া দরকার। আর প্রথম যে পয়েন্টটা বলেছেন, বাচ্চাদের সালাতে অভ্যস্ত করা, এক্ষেত্রে সত্যি বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মায়েরা সন্তানদের ব্যাপারে অনেক যত্নবান, অনেক যত্নবান। তাদের গায়ে একটা পিঁপড়া কামড় দিলে মনে হয় যেন নিজের গায়ে আহ নিজের গায়ে অনেক বড় কিছু কামড় দিয়েছে, এরকম বাচ্চার কষ্টটা মায়েরা এরকম ভাবে অনুভব করে। অথচ এই বাচ্চাকে নামাজ রোজার ব্যাপারে যথেষ্ট উদাসীন, বরং মনে করে বাচ্চাকে নামাজ রোজা শেখালে, এগুলো করতে গেলে এটাও তাকে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে, কষ্টের মধ্যে ঠেলে দিচ্ছে, বাচ্চা যেন কষ্ট করতেছে এরকম। এর সম্পূর্ণ বিপরীত চিত্র আমরা দেখেছি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ তার আরো আমরা বিভিন্ন এলাকায় থেকে থাকার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, সৌদি আরবের মধ্যে। যে সেই একেবারে ফজরের সময়, তারা তো ফজর আর্লি পড়ে আর কি। সে ফজরের সময় ছোট্ট বাচ্চা কোনো মতে মা থেকে এখন আলাদা, হাঁটতে পারে, এইরকম বাচ্চাগুলো ফজরের জামাতে উপস্থিত হয়েছে। বাবাও এসেছে, সে বাচ্চাও এসেছে। এশার সময় বাচ্চা অনেক সময় ঝিমাচ্ছে, তারপরও বাবাও এসেছে, বাচ্চাও এসেছে। ফরজ নামাজে কোনো ছাড় নেই তারা, এবং জামাতবদ্ধ ভাবে। শুধু কি তাই, আমরা দেখেছি যে আমরা একটানা একেবারে 800, 1000, 1200 কিলো সফর করেছি। সেগুলো ড্রাইভার অনেক বৃদ্ধ মানুষ অথবা অনেক যুবক মানুষ, যে যেভাবে আছে, যখনই সালাতের সময় হয়েছে, মসজিদ পেয়েছে, তারা গাড়ি থামিয়ে সালাত আদায় করেছে। একেবারে মরুভূমি, যেখানে হয়তো অনেক সময় নিরাপত্তাহীনতায়ও ভুগতে হতে পারে, সেই জায়গায়ও তারা গাড়ি থামিয়ে সালাত আদায় করেছে। তো তারা সেই শিক্ষাটা কিন্তু পরিবার থেকেই পেয়েছে। বাচ্চারা সেভাবে অভ্যস্ত হয়েছে ছোট থেকেই, তার হুঁশ বুদ্ধি হওয়ার আগে থেকেই সে সালাতে অভ্যস্ত। এটা একদিনে তৈরি হয়নি, যেহেতু এটা দৈনিক 5 বার আদায় করতে হবে, অনেক কর্মব্যস্ততার মধ্যে আদায় করতে হবে, আহ, এই সব কিছুকে পিছনে ফেলে আদায় করতে হবে। তো সেটার অভ্যাসটা যদি ছোট থেকেই গড়ে না ওঠে, তাহলে কিন্তু পরবর্তীতে অনেক বেশি বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হবে এবং এই সালাত থেকে পিছিয়ে থাকবে। শয়তানের কুমন্ত্রণ তো আছেই, প্রবৃত্তির অনুসরণ তো আছেই, এরকম বিভিন্ন পরিবেশই আপনাকে সালাত থেকে বিরত রাখার চেষ্টা করবে। কিন্তু যদি আপনি ছোট থেকে সেভাবে গড়ে উঠেন বা গড়ে তুলেন, তাহলে দেখা যাবে যে তারা এই অভ্যাসের উপর চলমান থাকবে। এজন্য মায়েদের বোনদের উচিত সন্তানদেরকে এটা কষ্টকর বিষয় নয়, বরং সহজতর বিষয়ের দিকে অভ্যস্ত করা, তাকে তার কষ্ট লাঘব করা, হালকা করা, দুনিয়াতে এবং আখেরাতেও। দুনিয়াতে এবং আখেরাতে আমরা মায়েরা বাচ্চাদেরকে ওই টিকাদান কেন্দ্রে নিয়ে যাই, ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে যাই, মায়েরাই তো নিয়ে যায় বিশেষ করে। বাচ্চাকে, ছোট্ট বাচ্চা, তার গায়ে সুই পুশ করে, ইনজেকশন দেয় ইত্যাদি, এটা তো অনেক কষ্টের, বাচ্চা কান্নাকাটি করে, তারপরও আমরা খুশি হয়ে নিয়ে যাই, স্বপ্রণোদিত হয়ে নিয়ে যাই। কেন? বাচ্চা হয়তো অনাকাঙ্ক্ষিত কোনো অসুখে আক্রান্ত না হয়। তাহলে আমি ভবিষ্যতে কোনো অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, বাচ্চার কষ্ট হবে, সেই কষ্ট লাঘব করার জন্য এরকম ছোট্ট কোমল কচি বাচ্চার গায়ে ইনজেকশন পুশ করার জন্য বাচ্চাকে নিয়ে যাচ্ছি। অথচ এই বাচ্চাকে সলাতে অভ্যস্ত না করার কারণে সে দুনিয়াতেও শাস্তির সম্মুখীন হবে, আর পরকালে তো অফুরন্ত শাস্তি রয়েছে। সেই ব্যাপারে আপনার ভূমিকা কোথায়? অথচ ওইটা আপনার ওই অত বড় দায়িত্ব নয়।
এটা ছিল অনেক বড়, বেশি বড় দায়িত্ব, যেটা আপনি তার দুনিয়া এবং আখিরাতকে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করতেন। আসলে আমাদের সচেতন হওয়া দরকার, সজাগ হওয়া দরকার, এবং ইসলামের বিধিবিধান গুলোকে জেনে বুঝেই নিজের জীবনে বাস্তবায়ন করা দরকার। তাহলে সঠিকটা বাস্তবায়ন হবে এবং সঠিকভাবে গড়ে উঠবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা মোটামুটি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সময় খুব বেশি নেই। জি, দিনী বোনরাও, জি, জি। এই বোনদের এই কজনের যদি সম্ভব হয় ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আহ ২-৩ জন আছেন, আমরা একটু দ্রুত চেষ্টা করব আর কি। সুফিয়া খাতুন, তিনি বোন আসসালামু থাকলে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া উস্তাদ, বারাকাতুহু। প্রশ্ন করুন। আমার একটু প্রশ্ন যে আমি অন্য পথে ছিলাম, আপনাদের সংস্পর্শে এসে হাসিনা পার উছিলায় আল্লাহ পাক আমাকে সহি আকীদার পথে এনেছে। চলার চেষ্টা করছি, বাকি হায়াতের জন্য চলতে পারি। আমার ঘরে খুব শিগগিরই, মানে 2-1 আল্লাহ, দিনের ভিতরে একটা বাচ্চা আল্লাহ পাক দিচ্ছেন, ডেলিভারি হবে। তো আপনার সিজার করবে শুক্রবারে। এখন ওই বাচ্চাটার প্রথম দিন থেকে, আজান থেকে আর ওই আকিকা পর্যন্ত আমাকে একটু সংক্ষিপ্ত ভাবে, সময় তো শর্ট, একটু বলবেন। জি, আজান। নবজাতক সন্তানের ক্ষেত্রে জন্মের আগে থেকে করণীয় রয়েছে, এগুলোর ব্যাপারে আমরা আলোচনাও করেছি। এই জায়গায় নবজাতক সন্তান আসার পরই ডান কানে আজান দেওয়ার কথা বলা হয়েছে। নারী পুরুষ যে কেউ দিতে পারে, সমস্যা নেই। বাচ্চার ডান কানে আজান দিবেন, আওয়াজ করে দিবেন যেন সে শুনতে পায়, তার প্রথম কথাগুলো কালিমাতুত তাওহীদ এবং রিসালাতের কথাগুলো যায়। জি। এরপরে সপ্তম দিনে সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা জবাই করা হবে। আকিকার পশু, যদি ছেলে সন্তান হয় তাহলে 2টা ছাগল, আর যদি মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান হয় তাহলে একটা ছাগল। এই দিনেই আপনি তার নামকরণ করা হবে, নামকরণ করা হবে, নাম রাখা হবে, ঠিক করা হবে। আগে থেকেও ঠিক করা হতে পারে, তবে এটা আনুষ্ঠানিকভাবে স্থির করা হবে এই দিনে, সপ্তম দিন। আপনার কি নবজাতক 2 কানে সন্তানের আজান দিতে হবে না? আজানটা কি 2 কানে দিতে হবে? আজান আর একামত এমন একজন বলছিলেন, এটা আমি সঠিক জানতে চাচ্ছি। শুধু আজান দিবেন, আজান, শুধু আজান দিবেন ডান জি জি, কানে। ও বুঝছি বুঝছি, আলহামদুলিল্লাহ, হ্যাঁ বুঝছি। আর কোন তারপরে খেজুর আমি চিবাই বলি, কোনো কি দিতে হবে মুখে, এমন কিছু? আহ, জি, আমি আমি বলবো এটা ইনশাআল্লাহ। বলেন বলেন, ইনশাআল্লাহ তারপরে বলেন। সপ্তম দিনে হচ্ছে তার মাথা মুন্ডন করবে, মাথার জি চুল কমিয়ে ফেলতে হবে। আহ এই হচ্ছে মোটামুটি জন্মের পর পর করণীয় জিনিসগুলো। জি। মুখে খেজুর দিতে হবে কি হবে না, এটা একটু বিতর্কিত বিষয়, যেটাকে তাহনিক বলা হয় আর কি। খেজুর চিবিয়ে যদি যারা ভালো মানুষ, পরহেজগার মানুষ, তাদের মুখে খেজুরটা চিবিয়ে সেই খেজুরের অংশ বিশেষ নবজাতক সন্তানের মুখে লাগিয়ে দিতে পারেন। এটাকে কেউ আহ, বলেছেন আলাদা সুন্নত হিসেবে, কেউ আবার এটাকে বাদ দেওয়ার কথা বলেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাতক সন্তানের ক্ষেত্রে এমনটা করেছেন, খেজুর চিবিয়ে মুখে দিয়েছেন। এটা জন্মের পরে মুখে দুধ দেওয়ার আগেই প্রথম খাবার হিসেবে যেন এটা যায়, ওই লালাশ যুক্ত সহ, লালাশ সহ আর কি, বা থুতু সহকারে ভেজা খেজুরটা তার তালুর মধ্যে লাগিয়ে দেওয়া, এবং সে সেটা সেখান থেকে চুষবে আর কি। এইগুলো হচ্ছে মোটামুটি নবজাতক শিশুর ক্ষেত্রে করণীয়। এরপরে সে আস্তে আস্তে বড় হতে থাকবে ইনশাল্লাহ, এবং ইসলামী শিক্ষা এবং যেই আদর যত্ন পরিবেশ সহ তাকে গড়ে তোলা দরকার সেভাবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম, জাযাকুমুল্লাহ খাইরান। জি। আসসালামু আলাইকুম আহ, রহমতুল্লাহ বারকাতুহু। জি, সম্মানিত শেখ, এরপর আমি ছিলাম 2 নম্বরে ইনশাল্লাহ। তো জি, আমার বলেন। কোশ্চেনটা হচ্ছে, আলহামদুলিল্লাহ, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফরজ নামাজ সব নামাজই দাঁড়িয়ে পড়তে। তো আমরা কেউ যদি সামটাইম অসুস্থ থাকি বা অসুস্থ ফিল করি, মানে বসে নামাজটা হবে না নাকি সবটা আমরা অর্ধেক পাবো? মানে আমরা কি বসে নামাজটা পড়তে পারবো? আহ সেটা। আরেকটা হচ্ছে যে আমরা যদি জামাতে নামাজ পড়ি, মসজিদের ইমাম যদি খুব তাড়াতাড়ি খুব শিগগিরই সালাম ফিরিয়ে ফেলে, আমাদের যদি ফিতনার দোয়াটা পর্যন্ত না যাওয়া হয়, আমরা কি 2-1 মিনিট লেট করে সালাম ফিরাতে পারবো নাকি আমরা একসাথেই সালাম ফিরাবো? এই 2টা কোয়েশ্চেন যদি ইনশাআল্লাহ একটু বলতেন, জাযাকাল্লাহ খাইরান। প্রথমত হচ্ছে যে আমরা বলেছি যদি সক্ষমতা থাকে সুস্থ স্বাভাবিক অবস্থায় তাহলে দাঁড়িয়ে পড়বে, যদি সম্ভব না হয় তাহলে বসে পড়বে, তা সম্ভব না হলে শুয়ে পড়বে, তাও সম্ভব না হলে ইশারা করে পড়বে। এটা ব্যক্তির সক্ষমতার উপর নির্ভর করছে। ফরজ নামাজের ক্ষেত্রে দাঁড়িয়ে পড়া এটাই হচ্ছে স্বাভাবিক অবস্থা, কিন্তু অসুস্থ হলে অথবা কোনো প্রতিবন্ধকতা থাকলে সেক্ষেত্রে বসেও পড়তে পারে তার সুবিধা অনুযায়ী। এক্ষেত্রে প্রতিবন্ধকতার কারণে
তিনি বসে বা শুয়ে বা ইশারা করে পড়ছেন, পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন, পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। আর নফল সালাত যেগুলো রয়েছে, সুন্নাত, মুস্তাহাব, নফল, সেগুলো দাঁড়িয়ে পড়া এটা শর্ত নয়। যদি কেউ শুরু থেকেই সুস্থ স্বাভাবিক আছেন তারপরও বসে পড়েন, বসে পড়তে পারবেন, তবে সওয়াব অর্ধেক পাবেন। দাঁড়িয়ে পড়লে যে সওয়াব পাবেন তার অর্ধেক সওয়াব পাবেন বসে পড়লে। বাকি সবকিছুই করতে হচ্ছে, কিন্তু শুধু দাঁড়ানো আর বসা এই কারণে সালাতের সওয়াব অর্ধেক হয়ে যাবে। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। দ্বিতীয় অংশ হচ্ছে আহ যদি কোনো ব্যক্তি জি ইনশাল্লাহ। হ্যাঁ জি, দ্বিতীয়টা ইনশাল্লাহ। দ্বিতীয় অংশটা ভুলে গেলাম মনে হয়। দ্বিতীয় অংশটা ছিল যে মসজিদের ইমাম ইমামের সঙ্গে ইমাম নামাজ, হুম, জি হ্যাঁ। ইমামের সঙ্গে নামাজ জামাতে দাঁড়ালে যে আমরা কি ইমামের সাথে ইমাম দাঁড়িয়ে সালাত পড়লে ইমাম যদি দ্রুত করেন, তাড়াতাড়ি করে শেষ করে ফেলেন, আপনি হয়তো তার পিছে যেগুলো করার সেগুলো করতে পারছেন না, এরকম যদি সকলগুলোর ক্ষেত্রে হয়, রুকু, সাজদা, রুকু থেকে উঠা, বসা ইত্যাদি সবগুলোর ক্ষেত্রে হয়, তাহলে আমরা বলবো যে ওই জামাতে অংশগ্রহণ না করাই ভালো। এরকম জামাতে অংশগ্রহণ না করাই ভালো। নারীদের ক্ষেত্রে জামাত তো আবশ্যক নয়, আহ বরং এভাবে করলে আপনি ঠিক মতো রুকুন আদায় করতে পারছেন না, সে হিসেবে আলাদা পড়বেন, এটাই আপনার জন্য উত্তম। না আর যদি লাস্টে, শুধু শুধু শেষেরটার লাস্টের ক্ষেত্রে টুকু। হয়, জি শুধু ইনশাল্লাহ। শেষেরটার ক্ষেত্রে হয়, তাহলে কাছাকাছি সময় তিনি সালাম ফিরিয়ে দিয়েছেন, আপনি হয়তো 5-10 সেকেন্ড, 20 সেকেন্ড এর মধ্যে তারপরে ফেরাচ্ছেন, তাহলে এতটুকুর মধ্যে কাভার করে আপনি ফেরাবেন। যদি আপনার কোনো আহ গুরুত্বপূর্ণ রুকুন পর্যায়ের দোয়া বাকি না থাকে, তাহলে এভাবেই করবেন। আর যদি রুকুন পর্যায়ের দোয়া বাকি থাকে, তাহলে আপনাকে সেটা পড়ে তারপরে সালাম ফেরাতে হবে। এটা কেমন? হয়তো আপনি তাশাহুদে বসে ঘুমিয়ে পড়েছিলেন, অথবা বেখেয়াল হয়ে গিয়েছিলেন, অথবা অন্য কিছু বলে ফেলেছেন, তখনও আত্তাহিয়াতু বলা হয়নি, অথচ আত্তাহিয়াতু এটা হচ্ছে রুকন। তো সেই জায়গায় ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছেন, আপনার আত্তাহিয়াতু বলা হয়নি, আপনি আত্তাহিয়াতু বলে তারপরে সালাম ফিরাবেন। আর যদি দেখা যায় যে না, আপনি আত্তাহিয়াতু বলেছেন, দরুদও পড়েছেন, ওই শেষের যে 4টা দোয়ার কথা বলা হয়েছে, আউযু বিকালিমাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম, এগুলো বলেছেন। আরো অন্যান্য হয়তো দোয়া করছিলেন, সেটা শেষ করতে 2 সেকেন্ড 5 সেকেন্ড দেরি, তাহলে সেটা শেষ করে অল্প সময়ের মধ্যে সেটা করতে পারবে। মানে এটা যেন খুব বেশি বিলম্ব না হয়, ইমামের কাছাকাছি সময়ে হয়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। জি আশা করি জাযাকাল্লাহ খাইরান ইনশাল্লাহ। রোশনারা খাতুন আছেন দিনী বোন? রোশনারা জি খাতুন। জি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি ভাই ওয়ালাইকুম আমার সরি শেখ, আমি দুইটা কোয়েশ্চেন আপনার কাছে করতাম। পয়লা হইলো যে যদি সে গরিব থাকে বাংলাদেশে, তার আকিকা করতে পারতো না বা চিনতো, তারা কোনো গুণ হইব নি? এর বাদে হইলো আম, আমার একজন হয়েছেন, একটা দিদি বইনে হয়েছে নাকি সূরা কামারের যে আয়াত, এটা বলে 20 বার না 100 বার পড়লে মনের হাদিস পূর্ণ হয়। আমি সঠিক জানবার লাগি আপনার কাছে প্রশ্ন করলাম আর কি। ঠিক আছে 20 বার শেখ? বা 21 বার পড়লে 20 বার না 21 বার পড়লে আর কি যে মনের আশা পূর্ণ হয় আর কি, এইটা। আহ, জি জাযাকাল্লাহ খাইর। আমার এখানে আজান হয়ে গেছে, আমি মনে করছি আপনার প্রশ্ন উত্তরটা দিয়ে শেষ করবো আর কি ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে গরিব হওয়ার কারণে, অথবা গরিব বলতে আকিকা করার মতো যে সামর্থ্য, সেই আর্থিক সামর্থ্য না থাকার কারণে যদি আকিকা না দিতে পারে, গুনাহগার হবে না। পরবর্তীতে যখন যদি সামর্থ্য হয় তখন আকিকা করে দিবে। 7 দিনে না পারলেও যদি পরবর্তীতে সম্ভব হয়, তাহলে পরবর্তীতে করবে। আর যদি কখনোই সম্ভব না হয়, এটা না করলে গুনাহগার হবে না ইনশাআল্লাহ। যদি কেউ সহযোগিতা করে আকিকা করার জন্য, সেই সহযোগিতা নিতে পারবে, অসুবিধা নেই। দ্বিতীয়ত, সূরা কামার নির্দিষ্ট সংখ্যক তেলাওয়াত 20 বার বা 21 বার তেলাওয়াত করলে তার মনের আশা পূরণ হয়, এরকম স্পেশাল কোনো ফজিলতের কথা আমরা কোরআন হাদিসে পাইনি। এরকম স্পেশাল ফজিলতের কথা আমরা কোরআন হাদিসে পাইনি। অতএব এটা যদি মনে করে যে হাদিস দ্বারা প্রমাণিত কোনো আমল, তাহলে এটা বেদাত হবে, এটা বেদাত হবে। বরং আপনি এমনিতেই তেলাওয়াত করে 1 বার হোক, 2 বার হোক, 5 বার হোক, 10 বার হোক তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, প্রার্থনা করতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এটা পড়লে এরকম আকাঙ্ক্ষা পূর্ণ হবে, এই ধরনের কোনো প্রমাণ
কোরআন হাদিসে নেই। না, জি আশা করি জি জি বুঝতে পেরেছেন। জাজাকাল্লাহ খাইর শেখ। আরেকটা কোয়েশ্চেন করতাম আসলাম, প্লিজ আমি করতাম পারবো না, জাস্ট আরেকটু আমরা আরেকজনকে একটু সুযোগ দিই, আপনি আরেকদিন প্রশ্ন করবেন ওকে ইনশাআল্লাহ। ওকে ওকে আল্লাহ রাবিয়া নূপুর যদি থাকেন প্রশ্ন করবেন এবং আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সম্মানিত শায়েখ ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সহ আরো কিছু বোনের প্রশ্ন, যে আমরা শুনছি যে সালাতে 2 রাকাত বা 4 রাকাতের ক্ষেত্রে 4 রাকাত যে সুন্নতে মুআক্কাদের ক্ষেত্রে যে আমরা সূরা ফাতিহার সাথে যে সূরা মিলাই